আপনাকে যে হায়াত দিলেন এই হায়াতের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, একটা এম ঠিক করে নিন এখন থেকে। বিশ্বাস করুন, আপনি 2025 সালে নিজেকে তৈরি করুন, আমি মদিনাওয়ালার আদর্শের উপরে জীবনটা পরিচালিত করব। একটা বছরের আমি লক্ষ্য স্থির নির্ধারণ করলাম, 1 বছরের ভিতরে আমি রাসূলুল্লাহকে সবচেয়ে বেশি ভালোবেসে ফেলব। 1 বছর আমি একটা টার্গেট নিই, 1 বছরে আমার রাসূলুল্লাহকে আমি সবচেয়ে বেশি ভালোবাসবো। তার মানে এতদিন কি ভালোবাসতাম না? হ্যাঁ, আমি অবশ্যই আমি আমার রসুলকে ভালোবাসতাম, তবে সবার চেয়ে আমার রসুলকে বেশি ভালোবাসতে পারিনি। ঠিক বলছি না ভুল বলছি? জি, আমি সবার চেয়ে রসুলকে বেশি ভালোবাসতে পারিনি। আজ আমাদের যুবকদের কানের কাছে খালি গিয়ে বলুন না মুহাম্মদ, বলার সাথে সাথে যুবকের জবান থেকে বাই ডিফল্ট বের হয়ে যাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ভালোবাসে না, কে বলল? যদি না ভালোবাসে, যে ছেলেটা ঘরের একটা কাজ করে না, বাপ পানি এনে দিতে বলছে দেয় না, মা বলছে কোচি আমার পায়ে ব্যথা হচ্ছে, পাটা টিপেও দেয় না, কিন্তু সেই যুবকটা রাসূলুল্লাহর জলসা হবে শুনে সকাল থেকে এমাতা ওমাতা করছে। 1 মাস ধরে মানুষের বাড়ি বাড়ি গিয়ে চাঁদা কালেকশন করেছে। মহাব্বত আছে না নাই? একথা বলে না। আচ্ছা, অবশ্যই আছে, তবে সবার চেয়ে বেশি নয়। কিন্তু রাসূলের ফতোয়া হচ্ছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলছেন, দুনিয়াতে সব ভাইয়ের ভালোবাসা তোমার দিলে থাকবে, সব ভাইয়ের ভালোবাসা তোমার দিলে থাকবে, কিন্তু সবার চেয়ে আমি রাসূল আমার মহব্বত বেশি থাকবে। বাপের প্রতি মহব্বত থাকবে, মায়ের প্রতি প্যার থাকবে, বিবির প্রতি টান ভালোবাসা থাকবে, সন্তানের প্রতি তোমার স্নেহ ভালোবাসা সব থাকবে, কিন্তু সবার চেয়ে ভালোবাসা কার বেশি হবে? রাসূলের ভালোবাসা। যদি এটা থাকে, ইউ আর আ ট্রু বিলিভার। যদি এটা থাকে তাহলে মোবারক হো, তুমি হলে আল্লাহর সত্যিকার ইমানদার বান্দা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যদি না থাকে, যদি না থাকে, তাহলে রাসূলের ফতোয়া অনুযায়ী আমি হুজুর, আমি মৌলী সাহেব, আমার ফতোয়া নয়, হুজুরের ভালোবাসা, হুজুরের ফতোয়া হচ্ছে যদি সবার ভালোবাসা রাসূলের ভালোবাসার উপরে চলে যায়, তাহলে মনে রাখবেন আপনি কিন্তু সত্যিকার মোমেন নন, আপনি মোমেন নন। এটা হুজুরের ফতোয়া, কথা বুঝছেন না? ওই জন্য আপনারা জানেন নামাজ ফরজ হয়েছে কবে থেকে? নামাজ ফরজ হয়েছে কবে থেকে? যখন থেকে আপনার বয়স হয়েছে, বালেগ হয়েছেন আপনি। বালেগা হলে নামাজ ফরজ হয়। হজ কখন ফরজ হয়? মাল এলে হজ ফরজ হয়। রোজা কখন ফরজ হয়? রমাদান এলে রোজা ফরজ হয়। কিন্তু রাসূলকে মোহাব্বত করা কখন থেকে ফরজ হয় জানেন? 10 বছর, 8 বছর, 25 বছর পর বিয়ে থা করার পরে হুজুরকে मोहब्बत करा कौन থেকে फरोज? याद रखना, नमाज फर्ज है, नमाज फर्ज है, उम्र आने पर हज फर्ज है, माल आने पर रोजा फर्ज है, रमजान आने पर, मगर मोहब्बत रसूल फर्ज है सांस आने पर। जोरे बोलून ना सुबहान अल्लाह। যেদিন থেকে আপনার শ্বাস চালু হয়েছে সেই দিন থেকে আব্দুল্লাহ কা দুর্রে ইয়তীম, আমিনা কা লাল, জোহরা কা বাবা, হাসনাইন কা নানা, সিদ্দিক কা ইয়ার, বেলাল কা গমখার, আমার রাসূলকে मोहब्बत করা এটা আপনার জন্য ফরজ হয়ে গিয়েছে। জোরে বলুন। বিশ্বাস করুন আপনার জীবনে রাসূল ছাড়া কি হতে পারে? न मरने की तरफ देख, न जीने की तरफ देख, जब चोट लगे दिल को तो मदीने की तरफ देख। बोलूं ना सुभान अल्लाह। मदीना वालार प्रति मोहब्बत छाड़ा मोमेनेर जीवन আর কি আছে? কি আছে? এই মোহাব্বতটাই খাঁটি, বাকি সব মাটি, বাকি সব মাটি। হুজুরের মোহাব্বতটাই হচ্ছে আসল, যেটা আপনাকে এখানে আর ওখানে দুই জায়গায় আপনাকে নাজাতের ব্যবস্থা করে দেবে। আপনার বাপকে জিজ্ঞাসা করুন, বাপ তো বড় মোহাব্বত করে সন্তানকে, বাপ তো বড় মোহাব্বত করে সন্তানকে। আপনার মনে করুন জন্ম হয়েছে, ইয়োর বার্থডে ইজ 1980, 1980-তে আপনার জন্ম হয়েছে। আজকে গিয়ে বাড়িতে গিয়ে বাপকে জিজ্ঞেস করবেন, মাকে জিজ্ঞেস করবেন,
মা তো আজ বলছে এ মেরা জিগার কা টুকরা, এ মেরা লাগতে জিগার, এ আমার কলিজার টুকরা, নয়নের মণি, আকাশের চাঁদ বলে সম্বোধন করছে। আজ যদি দাজলার কিনারায় বাচ্চা পড়ে থাকে, মা নিজের জানের পরোয়া করে না, ওই বাচ্চাকে বাঁচানোর জন্য মা নিজেও ঝাঁপ দেয়। আগুনে যদি নিজের শিশুকে পড়তে দেখে, মা নিজের জীবন বোঝে না, কোনো তখন ব্রেন কাজ করে না, মা তখন মহাব্বতের তাড়নায় সে নিজে আগুনে ঝাঁপ দেয়। সেই মা এত ভালোবাসে। আজকে বাড়িতে গিয়ে মাকে ধরবেন, আব্বা বড় বড় সবজির বস্তা নিয়ে ভ্যান্ডারিতে তুলছে, শিয়ালদা কোলে বাজারে নিয়ে যাচ্ছে, বড় বাজারে নিয়ে যাচ্ছে, আমের পেটি নিয়ে আপনি কলেজ স্ট্রিটে যাচ্ছেন। আপনি বাপ সন্তানকে এত ভালোবাসেন। আমি সন্তানগুলোকে বলছি, আজ বাড়ি যাবেন, গিয়ে বাপ আর মাকে বলবেন, আমার জন্ম হয়েছে 1980-তে, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, 1970-এ আপনি আমাকে মহাব্বত কেন করলেন না? কততে? 1970-এ, অথচ আপনার জন্ম কতই? 1980-তে। বাপ মা ভালোবাসতো আপনাকে 1970-এ? 10 বছর আগে, আপনার জন্মের আগে আপনার বাপ আর আপনার মা আপনাকে মহাব্বত করতো না। মুসলমান মনে রেখে দেন, আজকে আপনি বাড়ি যাবেন, গিয়ে বাপ আর মাকে প্রশ্ন করবেন, আব্বা জান আম্মা জান, আমার জন্ম হয়েছে 1980-তে, আপনি আমাকে 70-এ কেন ভালোবাসতেন না? এ নওজোয়ান তরুণেরা, ওই সময়তে আপনার বাপ আর মা বলবে, ওরে আমার সন্তান, আদরের সন্তান, আমাদের কলিজার টুকরা, ওই সময়তে আমরা দুনিয়ায় ছিলাম বটে, কিন্তু তুই তো দুনিয়ায় ছিলিস না। ওই সময়তে পৃথিবীতে আমরা ছিলাম, কিন্তু তোর কোনো অস্তিত্ব, এক্সিস্টেন্স ছিল না। ওই সময় আমরা দুনিয়ায় ছিলাম, पर তুই তো কোথায় ছিলিস? তুই কি দুনিয়ায় ছিলি? তোকে ভালোবাসবো? আর আমরা জানতামই না যে তুই আমাদের কোলে আসবি, আমাদের ঔরসে তোর জন্ম হবে, এটা আমাদের জানা ছিল না। তাহলে আমাদের জন্মের 10 বছর আগে আমার জানের বাপ আর মা তারাও আমাকে ভালোবাসতো না। কিন্তু আমি কোন রাসূলের ভালোবাসার কথা বলছি মনে রেখে দেন, আমাদের জন্মের আগে যখন আমরা দুনিয়ায়ও আসিনি, আমরা আলামে আরওয়াতে, সেই দিন থেকে মদিনাওয়ালা আমাদেরকে ভালোবেসে যাচ্ছেন। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজ মদিনার মসজিদ, সহিহ ইবনে হিব্বানের হাদিস, মদিনার মসজিদ, আমার মদিনাওয়ালা ঝরঝর করে কাঁদছেন। সাহাবারা বললেন, হুজুর আপ রোতে কিউ, কাঁদেন কেন, কি হয়েছে? আমার নবী পাক বললেন, আজকে আমার ভাইগুলোকে বড় দেখতে মন চাইছে। জোরে বলবেন না। কাকে দেখতে মন চাইছে? ভাইদের দেখতে মন চাইছে। সাহাবারা নিজেদের জান কোরবান করে দিতে প্রস্তুত, কিন্তু হুজুরের চোখে পানি তারা সহ্য করতেন না। গুলামানে মুস্তফা জান দেনে সে नहीं डरते, ये सर रह जाए या कट जाए कुछ परवा नहीं करते। মদিনাওয়ালার গোলামেরা হুজুরের জন্য গাওয়ারা করতেন। ওই যে হযরতে খাব্বাবের কথা জানেন তো, কাফের মুশরিকরা হযরতে খাব্বাবকে শুলে চড়াবে, চড়ানোর আগে একটা গোল্ডেন অপরচুনিটি দিলেন, দিয়ে বললেন যে তোমার জান দ্বিতীয়বার ফিরিয়ে দেওয়া হবে। কেমন মজা বলো তো, এই বেঁচে আছো, এটা সারা জীবন থাকবে, আর নচেত এক্ষুনি মারা যাবে। ওই ফাঁসির দড়িও রেডি, খালি একটা প্রশ্নের উত্তর দিয়ে দিলেই কাজ হয়ে যাবে, বেঁচে যাবে, বিবি ফিরে পাবে, বাচ্চা ফিরে পাবে, পুরো দুনিয়া ফিরে পাবে, এনজয় করতে পারবে। বলে কি প্রস্তাব? বলে তুমি একটুখানি বলো যে আমার এই জায়গায়, আমি যেখানে ফাঁসি হচ্ছে, এই ফাঁসির দড়িতে আমি খাব্বাব না হয়ে যদি আব্দুল্লাহ কা দুর্রে ইয়তীম, জোহরা কা বাবা, হাসনাইন কা নানা, আমার নবী মোহাম্মদ মুস্তাফা যদি ফাঁসির কাঠে ঝুলে যেত, আমি খাব্বাব, এটা দেখে আমার বড় খুশি হতো। বলুন না নাউজুবিল্লাহ। ওই সময়তে হযরতে খাব্বাবকে বলছেন, এটা যদি বলতে পারো, তোমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাঁসিতে ঝোলাতে হবে না, খালি তোমার জবান থেকে একবার বলবে, বললেই ব্যাস, তোমার জন্য আমরা দ্বিতীয়বার জীবন দিয়ে দেবো, আর ফাঁসি দেব না। হযরতে খাব্বাবের উত্তর কি ছিল জানেন? বলেছিল যে আমি একটা খাব্বাব কেন, এইরকম হাজারো খাব্বাব ফাঁসির কাঠে উঠে যাবে, কিন্তু আব্দুল্লাহর বেটা আমিনার লালের কদম মুবারকের নিচে একটা কাঁটা ফুটবে, এটাও আমরা গাওয়ারা করব না। জোরে বলবেন না। কি মোহাব্বত, বেপানা মোহাব্বত! এই মোহাব্বত পৃথিবীর কারো নসিবে জুটিনি। সেই জন্য তো কাফেররা যখন একজন রিপ্রেজেন্টেটিভ পাঠিয়েছিলেন হুদাইবিয়া নামক জায়গাতে,
আল্লাহ নবী যখন ওমরা নিয়েতে 1400 সাহাবাকে নিয়ে যখন মক্কা এন্ট্রি করবেন বলে এরাদা করলেন এবং সমস্ত কোরবানির জন্তু টন্তু নিয়ে যখন হুজুর আমার চলে এলেন হুদাইবিয়াতে তাঁবু গাড়লেন, ওই সময়তে কাফেররা একজন রিপ্রেজেন্টেটিভ পাঠিয়েছিল, তার নাম হলো উরওয়া বিন মাসউদ। এই উরওয়া বিন মাসউদ তিনি তাকে পাঠিয়েছিল কারণ তিনি ইতিপূর্বে রাজা বাদশাদের দরবারগুলোতে সে ডিল করত কাফেরদের হয়ে, ফলে রাজাদের সঙ্গে তার ডিলিং করার একটা তার আছে, টেকনিক আছে। তো কাফের মুশরিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়েছে তাকে। যখন পাঠিয়েছে এসে উরওয়া বিন মাসউদ দেখলেন হুজুরের আখলাক চরিত্র সব দেখেছেন, সাহাবাই কিরামদের আচরণ দেখেছেন হুজুরের প্রতি। যখন তিনি ফিরে গেলেন, ফিরে যাবার পরে কুরাইশরা জিজ্ঞাসা করলেন যে কেমন দেখলে। এদিকে কুরাইশরা শুনেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি নিয়ে সৈন্য সামন্ত নিয়ে যুদ্ধ করতে আসছে। হুজুর কি যুদ্ধ করতে যাচ্ছিলেন? হুজুর আল্লাহর ঘর তাওয়াফ করতে যাচ্ছিলেন, ওমরা করতে যাচ্ছিলেন। কিন্তু তারা ওই শত্রুকে চেনার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতটা ক্ষমতা এটা জানার জন্য তারা গুপ্তচর পাঠিয়েছিলেন উরওয়া বিন মাসউদকে। তো উরওয়া বিন মাসউদ যখন সব কিছু হাল হাকিকাত নিজের চোখে দেখে বাড়ি ফিরে গেলেন, কুরাইশদের কাছে গিয়ে রিপোর্ট যেটা পেশ করেছিলেন, তিনি তখনও কাফের। তিনি কি রিপোর্ট দিয়েছিলেন? তিনি বলেছিলেন খবরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তোমরা লাগতে যেও না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি দেখতে পাচ্ছি তোমাদের সংখ্যা প্রচুর, কিন্তু মনে রাখবে ভেড়া যতই সংখ্যায় বেশি হোক ও কিন্তু একটা বাঘের বাচ্চার কাছে কিচ্ছু নয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বলে তার মানে তুমি বলো কি? বলে আমি দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামদেরকে এক একজনকে আমি বাঘের বাচ্চার মতো দেখেছি, এবং তারা তাদের লিডার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মহাব্বত করে, আমি পৃথিবীর যে কোনো রাজা বাদশার কাছে গিয়েছি, ঘুরে এসেছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামেরা তাকে যে মহাব্বত করে এই রকম একজন রাজাকে আমি পৃথিবীতে খুঁজে পাইনি। চলে বলবেন না। বলে তুমি কি দেখেছো বলো? বলে শুনলে তোমরা মাথা খারাপ হয়ে যাবে, ব্রেন কাজ করবে না। বলে কি? ওই সময়তে উরওয়া বিন মাসউদ বলেছিলেন, ও মক্কার কাফেররা খবরদার ওনার সাথে লাগতে যেও না, কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্তরা তার গোলামেরা তাকে যে মহাব্বত করে, এই মহাব্বত পৃথিবীর কোনো সৈন্য তার রাজাকে করবে না, কোনো মন্ত্রী তার বাদশাকে করতে পারে না। এ নওজোয়ান তরুণেরা, উরওয়া বিন মাসউদ বললেন মক্কা কাফেররা শোনো, আমি যখন ওই হুদাইবিয়া নামক জায়গাতে গেলাম, যাবার পরেতে গিয়ে কি দেখলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করবেন, ওযু করার পরেতে ওযু করতে দেরি এবং তার হাত মোবারক থেকে টোপে টোপে পানি পড়তে দেরি নয়। যখনই পানি টোপে টোপে পড়ছে, ওই পানিটা তার গোলামেরা জমিনে ফেলতে দেবে না, প্রত্যেকেই তাবাররুক মনে করে নিজেদের হাত বাড়িয়ে দিচ্ছে, এবং যখনই কারোর হাতে পড়ছে ওই ওযুর অবশিষ্ট পানিটা নিয়ে নিজেদের চেহারাতে মলতে শুরু করে দিয়েছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মক্কার কাফেররা, শুধু তাই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামেরা তাকে এত মহব্বত করে, এত ভালোবাসে, তিনি যখন লোহাব মোবারক ফেলবেন, থুতু মোবারক ফেলবেন, তিনি ফেলতে দেরি, ছিলিমচির ব্যবস্থা নয়, বরং প্রত্যেকেই নিজেদের হাত পেতে দিচ্ছে। যখনই কারোর হাতে পড়ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারক নিয়ে ওই সাহাবী দ্রুত বাড়ির দিকে ছুট লাগাচ্ছে এই জিনিসটাকে সংরক্ষণ করবে বলে। সঙ্গে সঙ্গে তার সাথে অন্য গোলামেরাও তার পিছনে এই জিনিসটা নেবে বলে তারাও ছুট লাগিয়ে দিচ্ছে। জোরে জোরে সুবহানাল্লাহ। এইরকম মহব্বত আমি পৃথিবীর কাউকে করতে দেখিনি। সুতরাং ওনার সাথে লেগো না। তো রাসূলের সাহাবারা হুজুরকে কত ভালোবাসে। আজ হুজুরকে মদিনার মসজিদে কাঁদতে দেখে সাহাবারা বললেন, হুজুর আপনি স্টপ ইউর ক্রাইং, আপনি কাঁদবেন না, আপনার ভাইদের দেখতে আপনার মন চাইছে, আমাদেরকে একটু সময় দেন। এই বলে রাসূলের সাহাবায়ে কিরামরা তারা কি করলেন, বেরিয়ে যাবেন। বললেন হুজুর আপনি ইন্তজার করুন, আমরা এক্ষুনি খবর দিচ্ছি, মদিনার বাজারে হাটে বাড়িতে যত আপনার সাহাবা আছে সবগুলো সাহাবাকে আমরা এক্ষুনি ডেকে আনবো, এনে আপনার চোখের সামনে বসিয়ে দেবো, আপনি জি ভরকে তাদের দিদার করবেন, আপনার ভাইদেরকে দেখবেন। আমার নবী পাক তিনি বললেন না, নো থ্যাঙ্কস, দরকার নেই,
দরকার নেই। বলে কেন? হুজুর আমরা কি আপনার ভাই নয়? হুজুর বললেন না, তোমরা আমার ভাই নও। তাহলে আপনার ভাই কারা আর আমরা কারা? হুজুর বললেন আনতুম আসহাবি, তোমরা হলে আমার সাহাবি। তাহলে হুজুর আপনার ভাই কারা? আল্লাহু আকবার কবীরা। সহিহ ইবনে হিব্বানের সহিহ হাদিস আপনার কাছে রাখছি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন, ও সাহাবীরা তোমরা হলে আমার সাহাবী, তোমরা আমার ভাই নও। তাহলে আপনার ভাই কারা? মুসলমান মনে রেখে দেন, ওই সময়তে আমার আপনার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি ডাক দিয়ে বললেন, ও সাহাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা আমার ভাই নই। আমার ভাই হলো তারা যারা আমি ওফাতের পরে, আমি দুনিয়া থেকে বিদায় নেবার পরে, আমার ইন্তেকালের পরে দুনিয়াতে আসবে, আমি রাসূলুল্লাহকে দেখবে না, আমার কোনো মুজিজা দেখবে না, আমাকে না দেখে, আমার কোনো মুজিজা না দেখে আমাকে জি ভরকে প্যার করবে, তারাই হলো আমার ভাই। আরো জোরে বল সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ বললেন আমার ভাই হলো তারা যারা আমি ইন্তেকালের পরে, ওফাতের পরে আমার উপরে ঈমান এনে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, তারা আমার ভাই। আর আমি রাসূল, তোমরা আমাকে দেখেছো, তুবা লিমান রাআনি ওয়া আমানা বি ওয়া তুবা সাবআ মাররাতিন লাম ইয়ারাউনি ওয়া ইউমিনুনা বি। শুনে রেখে দাও সাহাবারা, তোমরা যারা আমাকে দেখে ঈমানের কালমা পড়লে, আমার আঙ্গুলের ইশারা করেছে আসমানের চাঁদ দুটুকরো হয়েছে, এই মিরাকেল দেখে যারা কালমা পড়েছো, পাথর কাঁকর কালমা পড়ছে দেখে ঈমানের কালমা পড়েছো, গাছ আমাকে সিজদা করছে কালমা পড়ে নিয়েছো, ডুবে যাওয়া সূর্য দ্বিতীয়বার উদিত হয়েছে দেখে কালমা পড়ে নিয়েছো, তাদের জন্য আমি রাসূল একবার মোবারকবাদ দিচ্ছি। তবে গাঙাটির মানুষ মোবারক হোক, আপনার আব্বা তো আপনার জন্ম থেকে ভালোবাসে, কিন্তু মদিনাওয়ালা কামলিওয়ালা কবে থেকে আপনাকে মহব্বত করছে? কেন ইমাজিন, ভাবতে পারেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন সাহাবাদেরকে বলেছিলেন ওয়া তুবা সাবআ মাররাতিন লাম ইয়ারাউনি ওয়া ইউমিনুনা বি। শুনে রেখে দাও সাহাবারা, আমি রাসূলুল্লাহ আমার ওয়াফাতের পরে যারা আসবে এসে আমার কালমা পড়ে আমার আশিক হয়ে যাবে, আমি রাসূল তাদের একবার নয় দুইবার নয় বরং 7 বার আমি আমার তরফ থেকে অ্যাডভান্স কংগ্রাচুলেট জানিয়ে গেলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনি তখনও দুনিয়ায় আসেননি, আপনি আলামে আরওয়াতে, আপনার রাসূল আপনাকে মোহাব্বতের লাভ লেটার পাঠাচ্ছেন, আপনার ভালোবাসা মোহাব্বত পাঠাচ্ছেন। আপনি চিন্তা করে এই রকম রাসূলকে ভালো না বেশে আপনি যাবেন কোথায়? আজ আপনি সবাইকে মনে রেখেছেন, শুধু আপনার নবীকে ভুলে গিয়েছেন। আপনার বাপের ভালোবাসা ঠিক জায়গায়, মায়ের ভালোবাসা ঠিক জায়গায়, বিবির ভালোবাসা ঠিক জায়গায়, সন্তানের প্রতি মহাব্বত ঠিক জায়গায়, সম্পদের প্রতি টান ঠিক জায়গায়, গাড়ি বাড়ির প্রতি আপনার আকর্ষণ ঠিক জায়গায়, কিন্তু রাসূলের প্রতি আপনার কোনো ফিলিংস কাজ করে না, আপনার কোনো আকর্ষণই কাজ করে না। ও হুজুরকে বলছে তো বলছে, কত বুঝতে পেরেছে? হুজুরের সুন্নাত আপনি জবাই করে দিচ্ছেন, হুজুরের সুন্নাতের জানাজা আপনার আমার বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে। বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি, শাদী বাড়ি, আমাদের বিজনেস ট্রানজাকশন, আমাদের বিহেভিয়ার, আমাদের ডিলিং, কোন জায়গায় আমরা হুজুরকে মোহাব্বত করে নিজেদের ভিতরে আনতে পেরেছি? আপনি জানেন, বিশ্বাস করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধুমাত্র এই জলসায় আলোচনার জন্য পাঠাননি। জলসাতে শুধু হুজুরের সম্মান নিয়ে আলোচনা হবে, মুসলমান জলসার সময় বসে সেই হুজুরকে ভালোবাসি ভালোবাসি এই বলে চিৎকার করবে, আর যখন মার্কেটে যাবে, আপনার দেগঙ্গা মার্কেটে যাবে, আপনার খোলাপোতা মার্কেটে যাবে, ওই সময়তে তখন পাক্কা ব্যবসাদার হয়ে যাবে। যখন উনি মসজিদে থাকবে তখন হুজুরের তরিকা অনুযায়ী সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি অনুযায়ী নামাজ পড়বে, আর যখন মসজিদ থেকে বাইরে বের হয়ে যাবে তখন পরের সম্পদ আত্মসাৎ করে নেবে। মনে রেখে দেন, আমরা এখন মাহফিলের মুসলমান হয়ে গিয়েছি, আমরা এখন মসজিদের উম্মত হয়ে গিয়েছি, আমরা এখন খানকার মুসলমান হয়ে গিয়েছি, আমরা মার্কেটের রাসূলের উম্মত হতে পারিনি। তার মানে মার্কেটে যখন যাই তখন উম্মতের যে ড্রেস, ওই ড্রেসটা খুলে বাড়িতে তারপরে আমরা মার্কেটে যাই।
নচেত আপনি দেখেননি দেগঙ্গা বাজারে সবজি উঠেছে, পটল, কত বুঝতে পেরেছে, পটল উঠেছে, কালার আসেনি, দোকানদার মার্কেটের পিছনে নিয়ে গিয়ে গ্রিন কালার ঢালছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? এটা আমি নন মুসলিমদের কথা বলছি না, হজরতে মুসলমান রসুলের গোলাম বলে দাবি করা তাদের কথা বলছি, তাদের কথা বলছি। এই রমজান গেল, এই কত রমজানে কত ফল ফ্রুট বিজনেসম্যান আছে, তারা কি করে জানেন? তারা তরমুজ কেনে গাড়ি 407-এর এক গাড়ি কিনেছে, কেনার পরে তরমুজ কাটলো, কাটার পরে দেখছে কালার নেই, পুরো পেনসে, তখনই ওর মুখ হয়ে গেছে ফ্যাকাশে। এতগুলো টাকা ইনভেস্ট করলাম, এই প্রফিট কি করে বিক্রি করব? রোজাদার নিজে রোজা করে আছে, উনি কি করলেন? দোকানের ভিতরে নিয়ে গেলেন, শাটার বন্ধ করে মার্কেট থেকে, মেডিসিনের দোকান থেকে লাল ওষুধ কিনে ইঞ্জেকশনের মাধ্যমে পুশ করে দিচ্ছে। আর কি ভাবছেন যে তরমুজের ভিতরটা হয়ে গেছে লাল, উপরটা সবুজ? পাবলিক খুব অবুঝ, পাবলিক ধরতে পারবে না। আপনি বলুন, আপনার এই তরমুজ কিনে মুসলমান তো মুসলমান, এখন নন মুসলিম যদি এই তরমুজ বাড়িতে নিয়ে গেল, মাথায় টুপি দেওয়া লোক, দাড়িওয়ালা লোক, মুসলমান নামদারি দোকানদারের কাছ থেকে তরমুজ কিনে ঘরে যখন ঠোকে বাড়ি ফিরল, তখন কি শুধুমাত্র আপনাকে গালিগালাজ করলো বলে আপনি মনে করেন? আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছে যায়, আপনার ধর্মকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয়। কোনোদিন ভেবে দেখি না, আমরা ভাবি একটা বড়, প্রতি বছরই একটা করে বড় জলসা দিয়ে দেবো, ব্যাস ইসলামের বিরাট খিদমত করে দিয়েছে। হ্যাঁ, বড় বড় বক্তা নিয়ে আসবো, 25,000, একেবারে হুজুর এসে যা বলবে তাতে একেবারে এলাকার হিন্দুরা বলবে ওরই সর্বনাশ, ওরা দুর্গাপুজোতে এত বড় লাইটিং করেছে, আমরা তাদেরকে টেক্কা দিয়ে দেবো, ইসলাম জিন্দাবাদ হয়ে যাবে। স্বাধীনতার 75 বছরে একজন নন মুসলিম ইমানের কালমা পড়েনি, বরং নন মুসলিমরা ইসলামের সাথে তাদের কোনো দুশ্মনী নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের কোনো দুশ্মনী নেই, তাদের ঘৃণা, তাদের যত রাগ আর ক্ষোভ আমরা আমাদের মতো নামধারী মুসলমানদের উপরে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আমি আগেই বলেছি যে এতদিন আপনি আয়না পরিষ্কার করেছেন, আজকে চেহারার ধুলো পরিষ্কার করতে হবে। আজ এই জলসা থেকে ওঠার আগে আপনাকে নিয়ত করে নিতে হবে যে আপনি শুধুমাত্র একজন মানুষ নয়, আপনি মদিনাওয়ালার একজন গোলাম। আপনি জানেন একজন নন মুসলিমের আমার রসুলকে কত ভালোবাসে, তারাও তো রসুলের উম্মত। কথা ঠিক বলছি না ভুল বলছি? রসুলের উম্মত নয়? আমার নবী পাক জানিয়েছেন, আল্লাহ বললেন, আমার হাবিব আপনি জানিয়ে দেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আই এম দ্য প্রফেট অফ হোল ইউনিভার্স। জি, আমার নবী শুধুমাত্র পঞ্চায়েতের নবী নয়, শুধু বিধানসভার নবী নয়, লোকসভার নবী নয়, আমার নবী হচ্ছেন ইউনিভার্সাল প্রফেট। জোরে বলবেন না সুবহানাল্লাহ? মুসা নবী এসেছিলেন নির্দিষ্ট কওমের জন্য, নির্দিষ্ট কওমের জন্য। ইব্রাহিম নবী এসেছিলেন একটা কমিউনিটির জন্য। আর আপনারা দেখেছেন মুসা নবী যখন নীল দরিয়ার কাছে গেলেন, গিয়ে কি করলেন? লাঠি মারলেন তো? কথা বলে না, লাঠি মেরেছেন। লাঠি মারার আগে রাস্তা ফাঁক হয়েছে না মারার পরে? লাঠি পানিতে ঢোকার পরে তারপরে নীল দরিয়া একটা রাস্তা তৈরি করে দিয়েছে। কিন্তু আমার নবী কোনোদিন চাঁদে যায়নি, দুনিয়ায় দাঁড়িয়ে আছে আবু কুবাইস পাহাড়ের উপরে, ওই পাহাড় থেকে খালি ইশারা করেছে, চাঁদ কোথায়, হুজুরের আঙ্গুল কোথায়। কিন্তু মনে রেখে দেন, चाँद दो टुकड़ो है गए थे, बोल ना सुभान अल्लाह। कुरान के पारों में तेरे नाम का चर्चा है, चाँद सितारों में तेरे नाम का चर्चा, गुलशन के हर एक रंग में गुल में तेरी खुशबू, रंगीन बहारों में तेरे नाम का चर्चा, मौजू की रबानी में फलक बहारों में खामोश किनारों में तेरे नाम का चर्चा। कहता है चाँद फिर वो कभी उंगली उठाए, उंगली के इशारों में तेरे नाम का चर्चा। बोलुन ना सुभान अल्लाह। আমার নবী পাকের জন্য এখনো চাঁদ ইন্তজার করে, হুজুর আবার কবে তার মোবারক আঙ্গুল মোবারক আমার দিকে ইশারা করবে, আমি দুটুকরো হয়ে যাব। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদে গেলেন না, তিনি খালি ইশারা করেছেন, চাঁদ দুটুকরো হয়েছে। আর মুসা নবীকে নীল দরিয়ায় পৌঁছাতে হলো, নদীর পাশে যেতে হয়েছে, লাঠি মারতে হয়েছে, লাঠিটা সমুদ্রের পানিতে প্রবেশ করতে হয়েছে, তবে নীল দরিয়া টুকরো হয়েছে। আমার নবীকে চাঁদে যেতে হয়নি, আঙ্গুল ঠেকতে হয়নি, চাঁদ দুটুকরো হয়ে গেল। ইয়া আল্লাহ हमें तो कुछ समझाइए। আল্লাহ বলছে বুঝলি না,
বুঝলি না? মুসা নবীর নবুয়ত ততদূর, মুসা নবী পৌঁছেছে যতদূর, আমার নবীর নবুয়ত ততদূর যেখানে আমার নবী কোনোদিন পৌঁছাতেও পারেননি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবীর নবুয়ত ততদূর, আমার নবীর নবুয়ত ততদূর যেখানে আমার নবী কোনোদিন পৌঁছানোনি। আমি আমার নবীকে ইউনিভার্সাল প্রফেট বানিয়েছি। যতদূর আমার রুবুবিয়্যাত আল্লাহ গফুরুর রহিম है, मोहम्मद रऊफुर रहीम है, वो कादिर कदीर है, मोहम्मद सिराज मुनीर है, वो लारैब है, मोहम्मद बेआइब है, वो रब है, ये शाह अरब है, वो जुल जलाल है, यामन का लाल है। उसकी रुबुबियत है, इसकी नबूवत है, उसकी खुदाई है, इसके मुस्तफ़ाई है। वो देने वाला है, ये लेने वाला है। उसे देना आता है, इसे लेना आता है। वो देता रहेगा, ये लेता रहेगा। उसकी खजीना बड़ा है, मोहम्मद का सीना बड़ा है। अल्लाह रब्बुल आलमीन है, मोहम्मद रहमतुल लिल आलमीन है। अल्लाहु আকবার, अल्लाहु আকবার, जिंदाबाद। আমাদের মুফতি আরিফুর রহমান ভাইজান, নারে তাকবীর, আল্লাহু আকবার। বিশ্বাস করুন, আল্লাহর যতদূর রুবুবিয়্যাত আমার নবী পাকের ততদূর নবুয়ত, ততদূর নবুয়ত। আমার নবী শুধুমাত্র মুসলমানদের জন্য আসেনি, সেই জন্য তো আমার হিন্দু ভাইরাও আমার নবীর উম্মত। উম্মত দুই প্রকার, একটা উম্মতে ইজাবাত আর একটা উম্মতে দাওয়াত। উম্মতে ইজাবাত কারা? যারা রসুলের দাওয়াতে সাড়া দিয়েছে তারা উম্মতে ইজাবাত। আমরা যারা হুজুরের দিন গ্রহণ করে নিয়েছি আমরাও উম্মত, আমরা উম্মত, তবে আমরা উম্মতে ইজাবাত। কিন্তু এই নন মুসলিম হিন্দু ভাই, খ্রিস্টান ভাই, জৈন ভাই, পাদ্রী ভাই, সারা পৃথিবীর সমস্ত মানুষ এরা হুজুরের দাওয়াত পেয়েছে কিন্তু গ্রহণ করেনি। এরাও উম্মত, কিন্তু এদেরকে শরিয়তের পরিভাষায় বলা হয় উম্মতে দাওয়াত। দাওয়াত দেওয়া হয়েছে কিন্তু দাওয়াতে তারা সাড়া দেয়নি, কিন্তু তারপরেও তারা উম্মত কি উম্মত নয়? জোরে বলুন, উম্মত। সেই জন্য দেখ হিন্দু কবি আমার রসুলের শানে কবিতা লিখছেন, কবিতা লিখছে। একজন মুসলমান গিয়ে বলছে, মিয়া তুমি আমাদের নবীর শানে কবিতা কেন লেখো? আমরা মুসলমানেরা, আমাদের নবীর শানে তুমি কেন লিখছো? উনি তো কবি মানুষ ছিলেন, উত্তরটা কবিতার আকারেই দিলেন, দিয়ে বললেন, হো যায় ইশক কিসি সে কোই চারা তো নেই। যদি কেউ কাউকে প্রেম করে ফেলে, কেউ কাউকে ভালোবেসে ফেলে, কি করা যাবে? হো যায় ইশক কিসি সে কোই চারা তো নেই, মোহাম্মদ পর সির্ফ মুসলমানों का इजारा तो नहीं। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মুসলমানেরা কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিকা নিয়েছে যে ওরাই শুধু ওনার নাত গাইবে, ওনার গুণকীর্তন করবে, ওনার নামে জলসা দেবে? এ কি মুসলমান ঠিকা নিয়েছে? কেন? মুসলমান যেমন ওই নবীর উম্মত, আমরা হিন্দুরাও তো সেই নবীর উম্মত। মনে রাখবে, উনি তোমারও নবী, আমার নবী, উনি হলেন বিশ্ব নবী। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এক হিন্দু স্বামীজি, নাম তার স্বামী লক্ষণ প্রসাদ, তিনি একটা কিতাব লিখেছেন আমার হুজুরের সিরাতের উপরে। কিতাবটার নাম হলো আরব কা চাঁদ। কি নাম বললাম? কত মোহাব্বত করে লিখেছেন বলুন তো, আরবের চাঁদ। আহা সুবহানাল্লাহ। আমার নবী পাকের শানে তিনি একটা কিতাব লিখেছেন হুজুরের সিরাতের উপরে, হুজুরের বায়োগ্রাফির উপরে। জি, ওই সিরাতটার নাম হচ্ছে আরব কা চাঁদ। বহু নন মুসলিম ওনারা এই কিতাবটা পড়ে না ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলে আল্লাহু আকবার কাবীরা। কিন্তু যিনি রাইটার, সেই স্বামী লক্ষণ প্রসাদ, স্বামী লক্ষণ প্রসাদ, তিনি নিজে ইমানের কালমা পড়েননি, তিনি নিজে ইমানের কালমা পড়েননি। তো রিপোর্টাররা জিজ্ঞাসা করলেন যে এটা কিরকম হলো? আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতে, ভালোবাসায়, ওরিয়েন্টালিস্টরা ইসলাম নিয়ে তারা রিসার্চ করে, গবেষণা করে, বেশিরভাগ ওরিয়েন্টালিস্ট, প্রাচ্যবিদ, এরা কি করে? ইসলাম নিয়ে গবেষণা করার উদ্দেশ্য হচ্ছে, ইসলাম নিয়ে স্টাডি করার উদ্দেশ্য হচ্ছে ইসলামকে হেয় প্রতিপন্ন করা। কিন্তু একমাত্র আমি স্বামীর আরব কা চাঁদ পড়ে দেখেছি যে উনি সত্যিকারের হুজুরের প্রতি বেপানা মহাব্বত নিয়ে উনি কিন্তু এই কিতাবটা লিখেছেন। ওনার ভিতরে কোনো দোগলাপন ছিল না। তো ওই কিতাবটা পড়ে বহু নন মুসলিম ইমানের কালমা পড়েছে, কিন্তু নিজে কোনোদিন মুসলমান হননি। তো স্বামীজিকে যখন জিজ্ঞাসা করা হলো এটা কেমন হলো, আপনি এত সুন্দর কিতাব লিখলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যিই যদি আপনার ভালো লাগে তাহলে আপনি ইমানের কালমা কেন পড়লেন না? প্রশ্ন। আপনি এত বড় একজন হিন্দু হয়ে আপনি মুসলমানদের নবীর ব্যাপারে এত সুন্দর কিতাব লিখলেন, কিন্তু তার কলমা পড়লেন না, কারণ কি? ওই সময়তে স্বামী লক্ষণ প্রসাদ উত্তরে বলেছিলেন, ও
এলাকাটির নওজোয়ান তরুণেরা, মায়েরা, বোনেরা শুনে রেখে দেন। ওই সময়তে স্বামী লক্ষণ প্রসাদ বলেছিলেন, আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে, আমি যখন তার জীবনী নিয়ে, তার আখলাক ও কিরদার নিয়ে, তার উসওয়ায়ে হাসানা নিয়ে ঘাটাঘাটি করছিলাম, একটা দুটো পাঁচটা 10টা 20টা কিতাব নিয়ে যখন স্টাডি করছিলাম, ওই সময়তে আমি ইতিপূর্বে বহু মনীষীর জীবনী পড়েছি, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ার সাথে সাথে আমার অন্তর রাজ্যটা আলোয় আলোকিত হয়ে গিয়েছে। আমি সঙ্গে সঙ্গে নিয়ত করে নিই যে এই মানুষটাকে পৃথিবীর বুকে আরও বেশি ইন্ট্রোডিউস করাতে হবে, লোকের সামনে এনার জীবনী উর্দুতে লিখতে হবে। এই নিয়ত করে আমি লেখা স্টার্ট করে দিই। মনে মনে তামান্না করি লেখা যেদিন শেষ হবে ওই দিন আমি ইমানের কালমা পড়ব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাচ্চা গোলাম হয়ে যাব। কিন্তু আমি এই নিয়ত করে লিখতে থাকি, লেখা যখন কমপ্লিট হয়ে গেল, ওই সময়তে আমি কোনো এক মসজিদের সামনে দিয়ে যাচ্ছি। যাবার সময়তে আমি দেখলাম একদিকে মসজিদের জামাত চলছে, আল্লাহ পাকের খাস রহমত মসজিদের মুসল্লিদের মাথার উপরে ঝরে ঝরে পড়ছে। অন্যদিকে মুসলমানেরা কেউ বিজনেসে ব্যস্ত, কেউ কারবারে ব্যস্ত, কেউ দুনিয়াদারে ব্যস্ত। মুয়াজ্জিন প্রতিদিন তাদেরকে ডাকছে, তাদেরকে আল্লাহর দিকে আহ্বান করছে। মুসলমানদের এই খেয়াল নেই। আরও বেশি করে আমি মুসলমানকে স্টাডি করতে লাগলাম। যখন দেখলাম মুসলমানের আখলাক চরিত্র দেখলাম, দেখার পরে আমি যে সিদ্ধান্ত নিয়েছিলাম ওই সিদ্ধান্ত থেকে আমি পিছনে সরে এলাম। আমি একজন হিন্দু, আমার একটা ধর্ম আছে, আমার একটা কালচার আছে, আমার একটা সোসাইটি আছে। আমি সেই সোসাইটির সাথে মুসলিম সোসাইটি মেলাচ্ছি, দেখলাম কোনো পার্থক্য নেই। দেয়ার ইজ নো ডিফারেন্সিয়েস, কোনো পার্থক্য নেই। নন মুসলিমরা একেবারে লাগাম ছেড়ে বিজনেসে ভেজাল মারছে, আর মুসলিম সোসাইটিতে ঢুকে দেখি মুসলমান টুপি দাড়িওয়ালা ব্যবসাদার, সেও গোজামিল দিচ্ছে। নন মুসলিমরা সুদ খাচ্ছে, বন্ধন লোন নিচ্ছে, গ্রুপ লোন নিচ্ছে। মুসলমানের ছেলে সেও কি বাদ দিচ্ছে? এই জোরে বলেন, বাদ দিচ্ছে না। আপনি লক্ষ্য করে দেখুন, নন মুসলিমদের নারীরা ওপেন টু অল ঘুরে বেড়াচ্ছে, তাদের না পর্দার বালা আছে, না তাদের কোনো রকম সিস্টেম আছে। আর মুসলিম সোসাইটিতে আপনি দেখুন আমাদের মা বোনেরা, তারাও রাস্তায় ওপেন টু অল হয়ে ঘুরে বেড়াচ্ছে। নন মুসলিম সে যদি কথা ফেল করে তাহলে তার কোনো সাজা লিখিত নেই, আর মুসলমান সে তো ঘন্টার পর ঘন্টা ওয়াদা খেলাপ করছে। সেই জন্য আমি চিন্তা করলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই হক, কিন্তু তার মান্যওয়ালাদেরকে দেখে আমি ইমানের কালমা পড়া থেকে আমি পিছনে সরে এলাম। আজ গঙ্গাটির এই জলসাতে, মোবারক জলসাতে আমি জিজ্ঞাসা করতে চাই যে কিয়ামতের দিন এই ভারতবর্ষের নন মুসলিম হিন্দু ভাইরা যদি আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে আপিল করে, ও রব্বি আল্লাহ, আমরা স্টাডি করে পড়াশোনা করে নিজেদের বিবেক আকলে সালিম দিয়ে আমরা দেখেছি তুমি যে দিন নাজিল করেছিলে এই দিন কিন্তু সত্য, এ ধর্ম সত্য, তোমার রাসূলও সত্য, তোমার কোরআন সত্য, কিন্তু আমাদের ইসলাম গ্রহণের পিছনে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল মুসলমানেরা। কি জবাব দেবেন? এদেরকে দেখে আমরা পিছন করেছি, সিদ্ধান্ত আমরা নিতে পারিনি, ব্যাক করে গিয়েছি। যে এদের সাথে আমাদের তফাৎ কি? এদের সাথে আমাদের তফাৎ কি? কে গো, আপনাদের কষ্ট হচ্ছে? আমি জানি আপনাদের অনেকের হয়তো কষ্ট হবে। এখন শ্রোতারা প্রেসার কুকার হয়ে গিয়েছে। প্রেসার কুকার দেখেছেন, পিছনে আগুন জ্বলবে, উপর থেকে খুশিতে সিটি মারবে, ঠিকই না? এখন আপনাদের কষ্ট হচ্ছে, কিন্তু তারপরে বলছে জি না, কিচ্ছু হচ্ছে না। আর সকালবেলা, কাল সকালে মালতীপুর বাজারে যখন চায়ের দোকানে চা খাবেন তখন আমার সবরেসানি করবেন, তাই তো? বলবেন হুজুর এই হাবিবুল্লাহকে ধর, আমাদের শাহিন বাবুকে ধর। জি, কোথা থেকে হুজুর ধরে এনেছি? হুজুর সুবহানাল্লাহর ওয়াজ করবে ডাইরেক্ট। আল্লাহু আকবার কাবীরা। আমাকে যে এনেছেন, যা হাদিয়া দেবেন, তার হক আমি আদায় করতে পারবো না, তার হক আমি আদায় করতে চেষ্টা করছি। আমি আপনাকে অনুরোধ করব যে আজকে যারা এখানে এসেছেন একটু ভাবুন, আমাদের অপরাধের কারণে আমরা যে সত্যি যে সমাজ ব্যবস্থা আমরা তৈরি করেছি, এই সমাজ ব্যবস্থা আমাদের নন মুসলিমরা ইমানের কালমা থেকে পিছনে চলে যাচ্ছে কিনা ভাবার সময় এসছে কি আসেনি? একটা নন মুসলিম কেউ ইমানের কালমা পড়ে না, অথচ খাজা মঈনুদ্দিন চিশতি তিনি
কেবলমাত্র দিল্লি থেকে আজমিরে এসেছেন। দিল্লি থেকে আজমির আসতে তার 8 দিন সময় লেগেছে। এই 8 দিনেতে প্রায় কয়েক লক্ষ লোক যে রাস্তা দিয়ে তিনি পাস হয়েছেন, প্রত্যেকটা নন মুসলিম তার আখলাক, তার চরিত্র, তার ক্যারেক্টার, তার বিহেভিয়ার দেখে ফটাফট ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলো, তিনি কেমন মুসলমান ছিলেন আর আজ আমি কেমন মুসলমান। আমি চায়ের দোকানে বসলে নন মুসলিম আমার পাশে বসতে চায় না। আজ আমাদের ছেলেরা মুরগির দোকান কেনে, একটা মুরগিতে লেখা আছে শ্রীহরি চিকেন শপ। আমার মুসলমান কোনো যুবক ছেলে, আপনাদের গাঁটির যুবক ছেলেটা ওই আমার নন মুসলিম ভাইয়ের চিকেন শপ থেকে মুরগি কিনবে। মুরগি কিনে কেনার সময় জিজ্ঞাসা করবে না কাটা না গোটা, কথা বলে না, জিজ্ঞেস করবে। এখন দোকানদার যদি বলে দেয় এটা কাটা, এটা সরি এটা এটা জবাই করা, এটা জবাই করা, আমাদের মনে বিশ্বাস এসে যাবে যে মিথ্যা বলবে না, অবশ্যই মিথ্যা বলবে না। সঙ্গে সঙ্গে আমরা কি করব, আমরা নিয়ে বাড়ি চলে আসব। কিন্তু তার পাশে রহিম চাচার মুরগির দোকান, সেখানে যদি মুসলমান বলে যে ভাই এটা মুরগিটা খুব ভালো ছিল, কিন্তু নেমার পরেও আপনার মনের ভিতরে সন্দেহ আছে যে ভালো ছিল না খারাপ ছিল, না আমি খারাপ ভালোর কথা বলছি কিন্তু মনে সন্দেহ ঢুকবে, তাহলে আমার আখলাক কোন লেভেলে নেমে গিয়েছে। একটা নন মুসলিমের, নন মুসলিম তার বিশ্বাসযোগ্যতা কোন লেভেলে নিয়ে গিয়েছে যে তার কথা আপনার বিশ্বাস আসছে, কিন্তু একজন মুসলমানের কথা আপনার আমার, আমি মুসলমান হয়ে বিশ্বাস করতে পারছি না, তো নন মুসলিম বিশ্বাস করবে কি করে? ওরা আজীব তামাশা। আজ আমাদের আখলাক ঠিক করুন, মনে রেখে দেন যতক্ষণ না আখলাক ঠিক হবে আমি আর আপনি হই হই করে কোনো লাভ নেই। এই ভারতবর্ষে যা কিছু চলছে এসব আমাদের আখলাকের সাজা, আমাদের গুনাহের সাজা। আপনি জানেন আমার আল্লাহ, আমার পরওয়ারদিগার বিনিয়াস যখন এই উম্মাত গুনাহে মুবতালা হয়ে যায়, গুনাহে ডুবে যাবে, তখন আল্লাহ জালিম সরকারকে চাপিয়ে দেয়। সবাই মিলে দোয়া করছি জালিমটা চলে যাক, গাধাটা বিদায় নিক। কথা বুঝতে পেরেছেন? গাধাটা বিদায় নিক। একটা গাধাকে দেখতে পাওয়া গেল 4 তলার বিল্ডিং এর উপর থেকে নিচের দিকে উঁকি মারছে। রাস্তায় যত লোক যায় সবাই দাঁড়িয়ে বলছে রি কোন কার বাড়ি এটা, যে গাধা এর উপরে। সবাই টেনশন করছে গাধাটা নামবে কি করে, গাধাটা নামবে কি করে, সবাই টেনশন করছে। কিন্তু বিশ্বাস করুন কেউ এটা ভাবলো না যে ওই গাধাটাকে কে অত উপরে তুললো। কথা বুঝতে পেরেছেন? দোষ কার? গাধাটা নামবে কি করে, এটা গাধার দোষ না যে তুলেছে তার দোষ? তার দোষ। এখন কারা এই জালিমটাকে ক্ষমতায় বসিয়েছে? ভারতের 140 কোটি মানুষ এই জালিমটাকে কে কারা ক্ষমতায় বসিয়েছে? এটা দোষ ও যে ক্ষমতায় বসেছে ওটা ওর দোষ নয়। আমরা জালিম হয়ে গিয়েছি, আমরা নিজেরা অসৎ হয়ে গিয়েছি, তাই আমার নেতাও অসৎ। কথা ঠিক বলছি না ভুল বলছি? রাসূলুল্লাহর হাদিস আছে, বিশ্বনবী বলেছেন আমালুকুম উম্মালুকুম, তোমাদের আমল নামাই তোমাদের কিরদারি তোমাদের বাদশা তৈরি করবে। তোমরা যেমন আখলাকের মানুষ হবে ঠিক তেমনই তোমরা বাদশা পাবে, নেতা পাবে, লিডার পাবে। আজ বিরিয়ানি খাবার পর আপনি নিম্নচাপ আটকাতে পারছেন না, একেবারে হেড অফিসে যাচ্ছেন হাত শুকোচ্ছে না। আমাদের লিবান ফ্যাশন এত দুর্বল, লিবান এত দুর্বল যে আমরা নিম্নচাপ আটকাতে পারছি না। আর আমাদের দেখেছেন কিছু নেতা, আমরা যাদের ব্যাপারে অভিযোগ করি, কিছু লোক তারা রাস্তার জন্য পাথর এসছে খেয়ে হজম করে দিচ্ছে, কিচ্ছু হচ্ছে না, কথা বলে না, আছে না? বিশ্বাস করুন রাস্তার জন্য বড় পাইপ এসছে, কে হজম করে দিয়েছে, তার কিছু হচ্ছে না। এই তো কদিন আগে একজন বলে হুজুর আমাদেরও পায়খানা এসেছিল কিন্তু প্রধান খেয়ে ফেলেছে। আমি বলি উরি সর্বনাশ, কি লিবারবে, পায়খানা খেয়ে ফেলছে, হজম করে দিচ্ছে। আর গাঁটির মানুষ সে তাবারও কেউ হজম করতে পারছে না। আমি দোষ দিচ্ছি ওই অসৎ প্রকৃতির দুর্নীতিবাজ নেতার বিরুদ্ধে, মন্ত্রীর বিরুদ্ধে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, জালিমগুলোর বিরুদ্ধে আমি স্লোগান দিচ্ছি। আমি বলছি ওইখানে আয়না পরিষ্কার করে কোনো লাভ নেই, নিজের চেহারায় যে ধুলো আছে এইটা পরিষ্কার করি। আমি আমার নিজের দিকে তাকাই যে আমি আমার নিচু তলায় যারা আছে তাদের প্রতি এহসান করতে পেরেছি। আমার আন্ডারে যে মাঠে কাজ করে আদিবাসী লোকগুলো, যে শ্রমিকগুলো কাজ করে, তাদের পয়সা আমি ঠিকঠাক বুঝে দিই কিনা।
আমি আমার বিবির হক ঠিক দিই কিনা, আমি আমার সন্তানের অধিকার ঠিক দিই কিনা, আমি আমার প্রতিবেশীর হক ঠিকঠাক দিই কিনা, আমার আন্ডারে যারা আছে তাদের প্রতি আমি সুবিচার করি কিনা, ইনসাফ করি কিনা, এটা প্রথমে আমাদের দেখা দরকার। যখন এটা দেখা শুরু করব তখন ওকে আর লাথি মেরে শোনাতে হবে না, আল্লাহ পাকের তরফ থেকে ফাইসালা হয়ে যাবে, আমার আল্লাহ তাকে বঙ্গোপসাগরে ফেলে দেবে। জোরে বলুন, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এর একটা এক্সাম্পল আমি আপনাদের খিদমতে দেব। আপনারা জানেন একজন ইতিহাসে একটা শ্রেষ্ঠ জালিম, নাম তার হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফ এ মানুষ কতল করত, এমনকি 7,000 সাহাবা হুজুরকে কতল করেছে। কত বড় জালিম বলুন তো। কাবা শরীফের গায়ে আগুন লাগিয়েছে, এমন কোনো অপরাধ ছিল না এই জালিমটা করেনি। কিন্তু এর একটা ভালো কাজ ছিল। ভালো কাজ এখন আপনারা দেখতে পাবেন, আপনাদের বাড়িতে যে কোরআন শরীফ আছে না, ওই কোরআন শরীফে যে জেদ জবর হারাকাত যেগুলো আছে, এই বদমাইশটা ওই ব্যবস্থাটা করে দিয়েছিল। কিন্তু আদতে তার আখলাক একেবারে ঘাটিয়া। সে 7,000-এর উপরে সাহাবা ইকরামকে কতল করেছে, একেবারে নিষ্ঠুর। হযরতে ইমাম হাসান বসরি বলেছেন, অতীতে যত জালিম বাদশা আসছে তাদেরকে দাঁড়িপাল্লার এক পাল্লাই দিলে, আর অপর দিকে এই হাজ্জাজ বিন ইউসুফকে দাঁড়িপাল্লার অপর পাল্লাই দিলে, এই হাজ্জাজের পাল্লাটা জুলমের পাল্লা ভারী হয়ে যাবে। চিন্তা করে দেখুন কত বড় জালিম। তো কেউ তো তার সামনে মুখ খোলা সাহস পেত না। তো কেউ একজন বলে ফেলেছে যে আচ্ছা আপনি তো সৈয়দানা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা দেখেছেন। ওমরে ফারুক যেমন একদিকে জালাল ছিলেন, অন্যায়ের বিরুদ্ধে হুজুর আমার কঠোর ছিলেন, তিনি মদিনায় বসে তাকবীর দিতেন। আর রোমের তৎকালীন সময় সুপার পাওয়ার, এখন যেমন আমেরিকা, সেই সময় রোমের গভর্নর, তিনি সুপার পাওয়ার ছিলেন, তিনি ওখানে ঠকঠক করে কাঁপতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এমন তার ক্ষমতা ছিল ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই রকম অন্যায়ের বিরুদ্ধে তিনি কঠোর ছিলেন, অন্যদিকে তিনি ফুলের মতো নরমও ছিলেন, তো একজন কেউ সাহস করে হাজ্জাজ বিন ইউসুফকে বললেন যে আপনি তো ওমরে ফারুকের রাজত্ব দেখেছেন, খেলাফতকাল দেখেছেন, তিনি একদিকে অন্যায়ের বিরুদ্ধে কঠোর ছিলেন, অন্যদিকে তিনি ন্যায়ের জায়গায়, ইহসানের জায়গায় তিনি নরম, একেবারে তুলতুলে ছিলেন। তো আপনি ওনার মতো হন না কেন? আপনি ওনার মতো হয়ে যান। সব সময় আপনার ভিতরে শুধু গরম আর গরম, আপনি কি নরম হতে পারেন না? ওই সময়তে হাজ্জাজ বিন ইউসুফ যে উত্তর দিয়েছিল, ওইটা আজকের এই সমাজ ব্যবস্থার প্রেক্ষাপটে আমি বড় মিল খুঁজে পাচ্ছি। ওই সময়তে হাজ্জাজ বিন ইউসুফ ডাক দিয়ে কি বলেছিলেন জানেন? একটাই কথা বলেছিলেন, তিনি বলেছিলেন আতাবাসারু আতাআম্মারু লাকুম। ও দুনিয়ার মানুষরা, তোমরা আমাকে ওমরে ফারুকের মতো হয়ে যেতে বলছো। ওমরে ফারুকের চরিত্রের দুটো ডাইমেনশন ছিল, একটা হলো তিনি অন্যায়ের বিরুদ্ধে জালাল, আর তিনি ইনসাফের দিকে তিনি জামাল। একদিকে তিনি ছিলেন গরম আর একদিকে তিনি নরম। আমি তার মতো হব কখনো? শুনে রেখে দাও, তোমরা যদি আবু যার গেফারির মতো প্রজা হয়ে যাও, তাহলে আমি ওমরে ফারুকের মতো রাজা হয়ে যাব। আবু যার গেফারির মতো ওই রকম ভালো সুপি টাইপের প্রজা হয়ে যাও, তাহলে আমি ওমরে ফারুকের মতো ওই রকম ইনসাফওয়ালা রাজা হয়ে যাব। আজ আমাদের যে জালিমগুলো ক্ষমতায় চেপে বসে আছে, আপনি কি ভাবছেন এটা ও জয় করেছে? না, আমাদের আখলাক চরিত্র ওকে ওই জায়গায় নিয়ে গিয়েছে। দেশে এত ভালো লোক থাকার পরেও এই জালিমগুলো, 2 নম্বর লোকগুলো কি করে ক্ষমতার মসনদে যায়? এ আমাদের আখলাক, আমাদের চরিত্র। আমরা রাত দিন নেতাদের দুর্নীতির বিরুদ্ধে বলছি, অথচ আমি ব্যক্তিগত জীবনে বিবির দেনমোহরের টাকা যে দিইনি, আমি যে আমার মায়ের সম্পদ বোনেদেরকে আমি ফিরিয়ে দিইনি, আমি যে বাপ মারা যাবার আগে, বুড়ো বাপকে ডক্টরখানায় নিয়ে যাবার আগে আমি ছোট ভাইগুলোকে বঞ্চিত করব বলে আমি টিপসই দিয়ে নিয়ে ভাইদের সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়েছি, আমি যে আমার নিচুতলার লোকেদের উপরে ইনসাফ করিনি, এইটা আমি আয়নায় কোনোদিন দেখিনি। আমি ভেবেছি ওরা দেশের সম্পত্তি মেরে নিচ্ছে, আর আমি যে আমার ভাইয়ের সম্পত্তি, আমার বোনের সম্পত্তি, আমার ফুফুর সম্পত্তি, আমার সমস্ত রিলেটিভস প্রতিবেশীর সম্পত্তি মেরে নিচ্ছি। কই তার বেলা কাঁচের শিশি ভাঙলে পরে খুকুর পরে রাগ করো, তোমরা যেসব ধেড়ে খোকা ভারত বেয়ে ভাগ করো, তার বেলা
আজ আসুন, আমি জানি এই কথাগুলো বললে আপনাদের কষ্ট হবে, আর আগামী বছর আমার প্রোগ্রামের দাওয়াত আপনারা করবেন না। মনে রাখবেন, শাকের রাজা পুঁই, মাছের রাজা রুই। খালি পেটে জল খাওয়া ভালো, ভরা পেটে ফল খাওয়া ভালো। আমায় দেখতে মোটামুটি ভালো, কিন্তু আমার কথাগুলো একটু কালো, একটু অসুবিধা হবে, কিন্তু মনে রাখবেন আল হাক্ক মুররুন, হক কথা তিতো হয়, আর তিতো খেলেই কিন্তু দাঁত হাজার চুলকুনি ভালো হয়। সমাজে যে জায়গায় রোগ হয়েছে ওইখানে যদি না ওষুধ লাগাতে পারেন, পাতলা পায়খানা হয়েছে আর মাথায় বাম লাগিয়ে আমি যদি ওয়াচ করে চলে যাই, কোনো কাজ হবে না। কি কথা ঠিক না? জি, বিশ্বাস করুন, আল্লাহ যেন আমাদের জন্য সর্বপ্রথম আমাকে আমলের মানুষ বানান, সাথে সাথে আপনাদের সকলকে আমার কথাগুলো যেন আপনাদের হৃদয় পর্যন্ত পৌঁছে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। একটু মোহাব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। बिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है, जिस जिस को भी देखा है ओ उनका दीवाना है। दुनिया बोलছে লাভ এট ফার্স্ট সাইট। দুনিয়া কি শেখাচ্ছে? থিওরি দেখো তারপরে প্রেম করো। এই লাভ এট ফার্স্ট সাইট বলার সাথে সাথে যুবকরা হাসছে, কথা বুঝতে পেরেছেন? দুনিয়া আমাদেরকে বলছে দেখো তারপরে প্রেম করো, আর দেখেই প্রেম হয়। কিন্তু দুনিয়ার এই থিওরি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের ক্ষেত্রে ব্রেক করে গিয়েছে, এই থিওরি ভেঙে গিয়েছে। আমরা শুধু গাঁটির মানুষ নয়, বরং পৃথিবীর 1.8 বিলিয়ন পিপল, দে ডিডন্ট সি দেয়ার প্রফেট বাট দে লাভ দেয়ার প্রফেট। পৃথিবীর 180 কোটি মুসলমান কেউ নবীকে দেখিনি, কিন্তু না দেখেই হুজুরের প্রেমে পড়ে গিয়েছে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাই তো কবি বলছে, বিন দেখে মোহাম্মদ পর कुर्बान ज़माना है, जिस जिस को भी देखा है ओ उनका दीवाना है। रोज़ा है जो आका का जन्नत का टुकड़ा है, रोज़ा के जो आका का जन्नत का टुकड़ा है। हुजरे में तो अम्मी के रहमत का खजाना है, हुजरे में तो अम्मी के रहमत का खजाना है, जिस जिस को भी देखा है ओ उनका दीवाना है। उस दियों से बुलंदी पर पहुँची है मेरी किस्मत, उस दियों से बुलंदी पर पहुँची है मेरी किस्मत, जिस दियों से मोहम्मद का होठों पे तराना है।
जिस दियों से मोहम्मद का होठों पे तराना है, जिस जिस को भी देखा है ओ उनका दीवाना है। अल्लाहुम्मा सल्ली अला व अला आले। মুসলমান আপনি কালার গ্রহণ করুন, কালার গ্রহণ করুন। আপনি কেউ তরমুজের কালার নিয়েছেন, ভিতরটা লাল উপরটা সবুজ, মনে রাখবেন আল্লাহ কিন্তু নয় অবুঝ। নওজোয়ান তরুণেরা, আধার কার্ডে আপনার নাম থাকবে মুসলমান, অথচ মার্কেটে দেখতে পাওয়া যাবে আপনি পাক্কা একটা বেঈমান। এই ডবল কালারের লোককে আল্লাহ পছন্দ করেন না। কি ও কথা ঠিক বলছে? সিবগাতুল্লাহ, আল্লাহর রঙে রঙিন হয়ে যান, রাসূলের রঙে রঙিন হয়ে যান। আধার কার্ড দেখিয়ে না প্রমাণ করতে হয় আই এম এ মুসলিম, আধার কার্ড না দেখিয়ে প্রমাণ করতে হয়। আপনি রাস্তা দিয়ে হেঁটে আসবেন, লোকের সাথে দুনিয়াদারি করবেন, কথা বলবেন, লোক বলবে ও দেখো মোহাম্মদ আরবি কা গোলাম আ রাহা হ্যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কবীরা। আমাদের ওয়াজ শুনে লোক হেদায়েত হয় না। আর ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফার শাগরিদ ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ, তিনি যখন ইন্তেকাল করলেন, তানার খাটিয়া বের হয়েছে, হাজার হাজার লোক মুসলমানদের লিডার স্কলারকে লোক বিদায় জানাতে বের হয়েছে, নন মুসলিমরাও বের হয়েছে মুসলমানদের সাথে, মুসলমানদের ইমামের শোকযাত্রায়। আপনারা জানেন নন মুসলিমরা এই সমস্ত ওলামাদের দ্বারা উপকৃত হয় না, হয় না। বসিরহাট হুজুরের মাধ্যমে নন মুসলিমরা উপকৃত হয়নি। আমাদের ইমাম সাহেব, আমাদের আপনার কি বলে আলেম ওলামাদের দ্বারা নন মুসলিমরা মসজিদের সামনে এসে পানি পড়া তেল পড়া নিয়ে দাঁড়িয়ে থাকে, নামাজ হয়ে গেলে একটু পড়ে দেন, কথা কয় না। জি, তো সুতরাং নন মুসলিমরা এত বড় ইমামের শোকযাত্রায় তারাও বের হয়েছে। কিন্তু মনে রাখবেন, হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়ে গোরস্থানের দিকে যাচ্ছে, তার সঙ্গে নন মুসলিমরা একটু মুসলমানদের এত বড় ইমাম চলে গেল শোকে, তারাও কি করেছে, একটু পা মিলিয়েছে। কেতাবের ভিতরে লেখা আছে যে কজন অমুসলিম ইমাম মুহাম্মাদের জানাজার পায়ে পা মিলিয়েছে, আল্লাহ প্রত্যেকটা মানুষের জবান থেকে কালিমা জারি করে দিয়েছে। আপনি চিন্তা করে দেখুন, আপনার ইমাম সাহেবের জানাজা, মৃত লাশও লোকের জবান থেকে কালেমা জারি করার ক্ষমতা রাখে, আর আমরা জিন্দা মানুষ মার্কেটে দাঁড়িয়ে আছি, আমাদেরকে দেখে কালেমা পড়া তো দূর কি বাদ, লোক থুতু পেল পালিয়ে যাচ্ছে। তাহলে তিনি কোন কোয়ালিটির মুসলমান, আমি আর আপনি কোন কোয়ালিটির মুসলমান? ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। শুধুমাত্র আপনাদের পিঠ চাপড়ানো ওয়াজ করে আমি আপনার কানকে খুশি করতে রাজি নয়। আমি এমন কথা বলবো যে কথাটার উপর আমল করলে আপনি আর আমি দুজনেই রব্বে করিম আর মদিনাওয়ালাকে খুশি করতে পারবো। এই তো কদিন আগে ভারতের এক্স প্রাইম মিনিস্টার, ফর্মার প্রাইম মিনিস্টার ডক্টর মনমোহন সিং হ্যাজ পাসড অ্যাওয়ে। কাল না পরশু দিন ইন্তেকাল করলেন না, মারা গেলেন না, কথা বলে না, মারা গিয়েছেন। এই মানুষটা মারা গিয়েছেন, কত বড় মানুষ ছিলেন আপনারা জানেন। একজন দেশের সেরা ইকোনমিস্ট, অর্থনীতিতে ডক্টরেট করেছেন। জি, তিনি ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে তিনি আপনার কি বলে ইকোনমিক্সে গ্রাজুয়েট করেছেন। তিনি জীবনে কোনোদিন সেকেন্ড হননি, সব জায়গায় ফার্স্ট র্যাঙ্ক করেছেন। স্কুল থেকে কলেজ ইউনিভার্সিটি থেকে যে কোনো ডিপ্লোমা করছেন। ভারতের অর্থনীতির একেবারে জনক বলা হয়, উদার অর্থনীতির। কত বড় মানুষ ছিলেন। তার যে ভালো কাজ সেগুলো অ্যাপ্রিসিয়েট করতে আপনার কোনো লজ্জা আছে? কথা বলেন। তিনি যখন ক্ষমতায় ছিলেন, বিশ্বাস করুন দেশে দাঙ্গা হয়েছে? দাঙ্গা হয়নি। কথা বুঝতে পেরেছেন? একজন ভদ্র মানুষ, একজন জেন্টলম্যান ছিলেন। ওই মানুষটা বিদায় নিয়ে চলে গেলেন। ওনার সারা দিন গায়েতে কি থাকতো? মাথায় পাগড়ি, চেহারায় দাড়ি, আর গায়েতে পাঞ্জাবি শেরওয়ানি। ভেবে দেখেছেন? এই মানুষটা ডক্টর মনমোহন সিং বিদায় নিয়ে চলে গেলেন। মনে রেখে দেন, ওই এমন একটা প্রাইম মিনিস্টার, ভারতের প্রধানমন্ত্রী, যার সই
শুধুমাত্র ভারতের নোটে ছিল। ভারতবর্ষে এমন কোনো প্রাইম মিনিস্টার আসেননি যার সই নোটে নোটে ছাপা হয়েছে। একমাত্র ডক্টর মনমোহন সিং, তিনি রিজার্ভ ব্যাংকের গভর্নরও ছিলেন, কথা বুঝতে পেরেছে, তিনি অর্থমন্ত্রীও ছিলেন, তার সই নোটেও ছিল। ডক্টর মনমোহন সিং কত বড় মানুষ ছিলেন। ওই মানুষটা তিনি একবার সিডনিতে গিয়েছেন, সিডনিতে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে পার্টিসিপেট করার জন্য গিয়েছেন। তো ওই মাথায় পাগড়ি, চেহারায় দাড়ি, গায়েতে পাঞ্জাবি। রিপোর্টাররা ধরেছেন, বলছেন স্যার আপনাদের দেশ থেকে যে লিডাররা আছে, যে পলিটিশিয়ানরা আসে, তারা এখানে আসার পরে সব সাহেব হয়ে যায়, সব কোট টাই বুট টুট পরে সাহেব হয়ে যায়, কিন্তু আপনি সেই দেশেও যে পোশাক, এখানেও সেই পোশাক, ম্যাটার কি? তিনি সঙ্গে সঙ্গে বললেন, মিনিস্ট্রি তো আতি জাতি হ্যায় মগর গুরু কা ধর্ম কোন ছোড়তা হ্যায়। লোকটা কম কথা বলতেন, কথা বলে না, কম বলতেন না বেশি বলতেন? খুব শিক্ষিত মানুষ না মূর্খ মানুষ? খুব শিক্ষিত মানুষ, কথা কম বলতেন। তাকে তো কথা বলানো যেত না, আর এইটাকে তো চুপ করানোই যাচ্ছে না, কথা ঠিক কিনা? ফাঁকা কলসি বাজে বেশি। অতি ফলে নত হয় গাছ, আর অল্প পানিতে লাফায় চুনো মাছ, কথা বুঝতে পেরেছেন? তো খায়ের আমার বলার উদ্দেশ্য হলো, তিনি যে জবাবটা দিয়েছিলেন আমি আপনাদের অ্যাটেনশন ড্র করতে চাইছি। তিনি বলেছিলেন যে মিনিস্ট্রি তো আতি জাতি হ্যায় মগর গুরু কা ধর্ম কোন ছোড়তা হ্যায়। আমার মাথায় যে পাগড়ি, চেহারায় যে দাড়ি, আর গায়েতে যে শেরওয়ানি পাঞ্জাবি দেখছো, এটা আমার গুরু নানকের আদর্শ। আমার আজ মন্ত্রিত্ব আছে, কাল নাও থাকতে পারে, তাই বলে আমি গুরুর আদর্শ ছেড়ে দেব? ও মুসলমান, তুমি মসজিদ থেকে বেরোতে দেরি, তোমার লিডার, তোমার আকা, তোমার মাওলা, তোমার মডেল, তোমার রাসূলুল্লাহর আদর্শ মাথার টুপিটা আস্তে করে পকেটে ভরে নিলে, তুমি পাঞ্জাবিটা খুলে নিলে, মসজিদে যাবে তুমি রাসূলের গোলাম, মাহফিলে বসবে রাসূলের গোলাম, তারপরে মসজিদ থেকে বেরিয়ে যাবে, ওয়াজ ওইখানে ঝেড়ে রেখে জৈসন কে তৈসন সুকটি মে बैगान, এ कैसे চলেগা? আর কতদিন, আর কতদিন? এবার আসো, মনে রাখবেন কত কাঁচা রাস্তা পাকা হয়ে গেল, কত কাঁচা বাড়ি দুতলা হয়ে গেল, কত গভর্নমেন্ট পরিবর্তন হয়ে নতুন সরকার এলো, কিন্তু আমার আপনার জীবনে নতুন জীবন কোনোদিন এলো না। প্রতি বছর আসে 24, যা 23 গিয়েছে, 24 এসেছে, আবার 24 চলে যাবে, 25 আসবে, 25ও পার হয়ে যাবে, হয়তো 26 আসবে, কিন্তু আমি জৈসন কে তৈসন সুকটি মে बैगान, যথা পূর্বং তথা পরং, আমি পরিবর্তন হচ্ছে না। এই মেন্টালিটি যদি আমি আর আপনি নিয়ে থাকি, তাহলে বিশ্বাস করুন আমাদের এই মাহফিল দিয়ে কোনো ফায়দা নেই, কথা ঠিক না বল? আজ এই জলসা থেকে ওঠার আগে আপনি বুঝে যান, নিজের আদর্শ তৈরি করুন, হুজুরের আদর্শ দিয়ে আপনি নিজের জীবনকে সাজান। যখন মার্কেটে থাকবেন, দোকানদারি করবেন, মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। বর্তমান ভারতবর্ষে মুসলমানের সংখ্যা কত? কথা বলে না, প্রায় 30 কোটি নাকি? 30, 35, 40 কোটি মনে করুন, 40 কোটির কাছাকাছি মুসলমান। কত মুসলমান বলুন তো? আর বর্তমান একটা সার্ভে হয়েছিল যে পৃথিবীর কোন দেশ সবচেয়ে বেশি সত্য কথা বলে, সবচেয়ে বেশি সত্য কথা বলে কোন দেশ? সার্ভেতে উঠে এসেছে কি জানেন? শুনলে অবাক হয়ে যাবেন। সার্ভেতে উঠে এসেছে, দ্য সার্ভে টেলস আস দ্য জাপান ইজ দ্য টপ কান্ট্রি টু স্পিক দ্য ট্রুথ। পৃথিবীর বুকে জাপান একটা ছোট্ট দেশ, জি, এই ছোট্ট দেশটা সারা পৃথিবীতে সবচেয়ে, সমস্ত দেশের ভিতরে সব থেকে বেশি সত্য কথা বলে জাপান। আর এই জাপানে কোন ধর্মের মান্যওয়ালা বেশি আছে জানেন? বুদ্ধিস্ট কান্ট্রি, বৌদ্ধ ধর্মকে ফলো করে। সেখানে মুসলমান কজন আছে আমি জানি না, মুসলমান কজন আছে। টোকিওতে হয়তো খুঁজলে একটা কি দুটো মসজিদ দেখতে পাওয়া যাবে। জাপানে এখনো ভালো করে এই ধরনের মাহফিল হয় না, ওয়াজ হয় না, নসিহাত হয় না, সেখানে কেউ 40 দিনের চিল্লা নিয়ে যায় না। মনে রাখবেন, সেখানে এলাকায় এলাকায় মার্কাজ, খানকা, মসজিদ, মাদ্রাসা নেই। সেখানে রাস্তার মোড়ে মোড়ে মদের বাদ দেখতে পাবেন, এফএল অফ সব দেখতে পাবেন, আপনি মদের ঠেক দেখতে পাবেন। কিন্তু মনে রেখে দেন, ওরা জাপানিরা মদের ঠেকে বসেও মিথ্যা কথা বলে না। আর আমি এমন মুসলমান, আমি মসজিদের ভিতরে বসেও মিথ্যা বলতে ছাড়ি না, কথা বলে না। তাহলে বোঝা যাচ্ছে ভারতে মুসলমান আছে। ভারতে কি আছে?
মুসলমান আছে, আর জাপানেতে ইসলাম আছে। জাপানে কি আছে? ইসলাম আছে, আর ভারতে মুসলমান আছে। সুতরাং আসুন না, আমি আর আপনি সংখ্যায় কত বেশি হলাম ডাজন্ট ম্যাটার। মনে রেখে দেন, কোয়ালিটি তৈরি করুন, কোয়ালিটি তৈরি করুন। মনে রাখবেন, কোয়ালিটি তৈরি করুন, কোয়ান্টিটি ডাজন্ট ম্যাটার। আপনারা দেখেছেন বদরের প্রান্তরে আমাদের কোয়ালিটি বেশি ছিল না কোয়ান্টিটি বেশি ছিল? আমাদের কোয়ান্টিটি মাত্র 313, আর কাফেররা শুধু 1000 বদরের ময়দানে ধরলে হবে না। সারা পৃথিবীর ওয়ার্ল্ড ভিউ অনুযায়ী সারা পৃথিবীর সবাই ওই দলেতে হয়তো উপস্থিত হতে পারেনি, কিন্তু তাদের মেন্টালি সাপোর্ট ছিল ওই কাফেরদের পক্ষে। কারণ সবাই তো নন মুসলিম, সবাই কাফের মুশরিক। বদরের প্রান্তরে এরা সশরীরে ফিজিক্যালি এসেছিল, কিন্তু বাকি সবাই ছিল এই 313 জনের বিরুদ্ধে। কিন্তু ম্যাচের ট্রফি কাদের হাতে গেল? যাদের কোয়ান্টিটি বেশি না যাদের কোয়ালিটি বেশি। ও 313 थे मगर लरसता था जमाना, आज हम करोड़ों हो गए मगर करते हैं গোলামি। 313 জন বদরের প্রান্তরে ময়দানে নেমেছিল, তাদের কোয়ালিটি এমন ছিল, সংখ্যায় বেশি ছিল না, কোয়ান্টিটিতে বেশি নয়, বরং কোয়ালিটি এমন বিল্ড আপ করেছিল, ম্যাচের ট্রফি আল্লাহ তাদের ঘরে পৌঁছে দিয়েছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আজকে সারা পৃথিবীর প্রেক্ষাপটে আমরা 200 কোটির কাছে মুসলমান, কিন্তু আমাদের অবস্থা দেখুন সবার চেয়ে ডাউনের দিকে। আমরা কোয়ান্টিটিতে বেশি হয়েছি, কোয়ালিটিতে জিরোর দিকে গিয়েছি। না দুনিয়ার ডেভেলপ করতে পেরেছি, না আখিরাতের ডেভেলপ করতে পেরেছি। আপনি লক্ষ্য করে দেখুন, পৃথিবীতে অন্য কমিউনিটি তারা ধর্মের কথা তাদের বাদ দিয়ে দেন, তারা এই দুনিয়ায় সুখে থাকার জন্য তাদের নিজেদের আদর্শ চেঞ্জ করেছে। জাপানিরা তারা তাদের আদর্শ চেঞ্জ করে নিয়েছে যে মিথ্যা কথা বলবে না, মিথ্যা কথা বলবে না। মনে রেখে দেন, আপনি আমেরিকার রাস্তায় কোনো কলার খোলা পড়ে থাকতে দেখবেন না। এগুলো তারা নিজেরা দুনিয়ায় ভালো থাকার জন্য চেষ্টা করে, ভালো থাকার জন্য তারা এই সমস্ত কাজগুলো করে থাকে। আর আজকে আপনি মুসলিম এলাকায় ঢুকে দেখুন, আমাদের রাস্তাগুলো দেখলেই বোঝা যাবে যে এখানে কোন জাতের লোক বসবাস করে। আমরা বড় বাড়ি বানিয়েছি, বিশ্বাস করুন, হাযা মিন ফাদলে রাব্বি বলে একটা বড় নেম প্লেট লাগিয়ে রেখে দিয়েছি, পিতামাতার আশীর্বাদ বলে একটা সুন্দর বোর্ড লাগিয়েছি। খুব ভালো কথা, আল্লাহ ওকাত দিয়েছে, 2 তলা করেছেন, কোনো প্রবলেম নেই। কিন্তু মনে রাখবেন, 2 তলার উপর থেকে আপনার লুঙ্গি ঝুলবে কেন? কথা বলে না। মেয়েদের শাড়ি ঝুলবে কেন? আপনার অন্তর্বাস কেন উপর থেকে ঝুলবে? আপনার আমার রাস্তা ড্রেন কেন বছরের পর বছর এইভাবে বদ্ধ হয়ে পড়ে থাকবে? 1500 বছর আগে আমার রাসূলুল্লাহ যে রাস্তা দিয়ে হুজুরের কোনো গোলাম চলে যেত, পরবর্তীতে কাফের মুশরিকরা যদি সেই রাস্তা দিয়ে পার হতো, রাস্তা যখন পরিষ্কার সাফ সুতরা দেখতো, তখন তারা কি বলতো জানেন? তারা একটাই কথা বলতো, জানিস মনে হচ্ছে এই রাস্তা দিয়ে মোহাম্মদ আরবির কোনো গোলাম চলে গিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর আমাদের এখানে রাস্তা 3 ফুটের রাস্তা রাতারাতি কিভাবে 1.5 ফুট হয়ে গেল, আমরা কোনো অ্যাঙ্গেল থেকেই বুঝতে পারলাম না। রাত্রেবেলা কোনো মুসলমান, গাঁটির মুসলমান যেতে যেতে একটা ইটে ঠক্কর খেয়ে ডিগবাজি খেয়ে পড়েছে, পড়ার সাথে সাথেই উনি কি করলেন? আপনি মনে করলেন ইটটা সরিয়ে দিল। ওরে সর্বনাশ, আপনাদের এলাকার লোক ভালো ইট সরাবে, আমাদের হাওড়া জেলার লোক বলছি, ও মুসলমান নিজে ডিগবাজি খেয়ে পড়ে উনি ইট তো সরালো না, বরং আশপাশ থেকে যে কটা ছিল সবগুলোকে এনে পুরো মাঝ বরাবর সাজিয়ে দিল, দিয়ে বলল কেউ ঠেলাঠেলি করবে না, পরস্পর আসবে, সবাই পড়ার সুযোগ পাবে। কথা ঠিক বলছি না? আমার নবী বলছেন, ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূর করে দেওয়া, এটা সবচেয়ে ইমানের সবচেয়ে একেবারে লোয়ার স্টেজ, এর নিচে আর কোনো স্টেজ নেই। আর এই সামান্য কাজটা কোন আমরা করতে পারি না। আমরা বড় নেকি কামাইয়ের জন্য অপেক্ষা করছি, কবে হজে যাব আমরা সেই ইন্তজার করছি। কথা বুঝতে পেরেছেন? আমরা কবে কোটি টাকা দান করব, মাদ্রাসায় বিঘাকে বিঘা জমি দান করে দেবো, আল্লাহ পয়সা দাও, আওকাত দাও। আল্লাহ বলছেন ওগুলো অনেক পরে হবে, তোর আওকাতে ছিল রাস্তায় একটা কষ্টদায়ক বস্তু যেটা পথিকদের কষ্ট দিত, একটা কলার খোলা পড়ে আছে, ওটার পা দিলে যে কেউ, তুই তো পার হয়ে গেলি, তুই পড়লিনি কিন্তু তুই দেখতে পেলি, তারপরেও চলে গেলি। তোর ইমানের লেভেল কোন জায়গায়? ইমানের লেভেল কোন জায়গায়? মদিনাওয়ালা জান্নাতের ভিতরে ঘুরে ঘুরে বেড়ান মেরাজের রাত্রে। কোরআন শরীফের পারা নাম্বার 15, পৃষ্ঠা নাম্বার 1, লাইন নাম্বার 1, আয়াত নাম্বার 1, সূরার নাম সূরাতুল ইসরা।
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার নবী পাককে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস, সেখান থেকে উর্দু আকাশ, একেবারে আল্লাহ দয়ার জান্নাতে আমার নবী জিবরাইলকে নিয়ে ঘুরছেন। হঠাৎ করে আমার নবী পাক দেখলেন রাসূলুল্লাহর পিছনে পিছনে আরো একজন ব্যক্তি, তিনিও জান্নাতের ভিতরে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। আমার নবী জিবরিলকে ডাক দিয়ে, ম্যান হু ইজ হি? এ কে? এ আমার সাথে ঘুরছে? ওই সময় জিবরিল বললেন, হুজুর এর একটা আমল আল্লাহর কাছে বড় প্রিয় হয়ে গেছে, আল্লাহ পছন্দ করে একে আপনি যেদিন জান্নাতে আসবেন এর মাকামটাকেও আপনার পিছনে গোলামের মাকামে রেখে দিয়েছেন, একেও একই সঙ্গে জান্নাতে নসিব করে দিয়েছেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী অবাক হলেন, আমার উম্মাদকে গিয়ে বলতে হবে এ কি এমন নেক কাজ করেছে, আমার উম্মাদকে আমি বড় মোহাব্বত করি, আমার উম্মাদও যেন এই নিয়ামত থেকে মাহরুম না হয়। ও নওজোয়ান তরুণেরা, ওই সময়তে আল্লাহ নবী ডাক দিয়ে জিবরিলকে বললেন, ও জিবরিল এ কি এমন নেক আমল করেছে, আল্লাহ পাক এত বড় মাকাম দিয়েছে। ওই সময় জিবরিল বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই লোকটার বিরাট বড় কোনো ইবাদত বান্দেগি ছিল না, এ রাস্তা দিয়ে গুজরান হতো, রাস্তার মাঝখানে একটা বড় গাছ ছিল, ওই গাছটা পথিকদের বড় কষ্ট দিত, এই মানুষটা পথিকদের কথা ভেবে গাছটাকে কেটে দিয়েছে। এই এতটুকু আমল করার কারণে আল্লাহ খুশি হয়ে তাকে জান্নাতের আলা মাকাম নসিব করে দিয়েছে। আমি আর আপনি 10 তলায় তাকিয়ে আছি, কবে পয়সা হবে, হজে যাব। আর ওই দিন এখন তো হু করে বলেনি, এখন তো লোকের দিলকে টুকরো টুকরো করে দিয়ে লোকের দিলে আঘাত দিয়ে শেষ করে দিই। আর হজে যেদিন যাব সেই দিন ঈদগাতে দাঁড়িয়ে সবার কাছ থেকে আমভাবে মাপ চেয়ে দেবো। এই আমভাবে মাপ চাইলে হবে? যার দিলে ব্যথা দিয়েছেন তার বাড়ি গিয়ে তার পায়ে ধরে মাপ চাইতে হবে আপনাকে। সে যদি এমনি মাপ করে তো মাপ, আর যদি না হয় এইসব ফাজলামি ধরেছেন। বিশ্বাস করুন, কেউ মারা যাবার পরে জানাজার লাশটা নিয়ে গিয়ে রেখে দিয়ে বা সবার সামনে ইমোশনালি ব্ল্যাকমেল শুরু হয়েছে। এই সমাজ ব্যবস্থা আমার রাসূল শুরু করেছেন। জানাজার লাশটা রেখে একজন উঠে দাঁড়িয়ে বলল, আমার বাপ, আমার মা, আমার ভাই, আমার অমুক, আমার তমুক মারা গেছে, তোমাদের কাছে দেনা পাওনা থাকলে মাফ করে দেবে, আর না হলে বলবে আমরা দিয়ে দেবো। কেন? যিনি মারা গেলেন তিনি জীবিত অবস্থায় কেন তার সন্তানদের ওসিয়াত করে যাননি যে অমুকের কাছ থেকে আমি 5,000 টাকা ধার নিয়েছিলাম, তুই বাবা দিয়ে দিস, আমার জীবন দশায় সম্ভব হয়নি। মনে রেখে দেন, শুধু তাই নয়, বরং যদি আমি মারা যাবার পরেও আমি বলার সুযোগ পাইনি, মারা গেলাম, আমার বাচ্চারা জানে যে আমার বাপ কাদের সাথে ডিলিং করতো, কাদের সাথে ট্রানজাকশন করতো, বিজনেসে কাদের সাথে রিলেশন ছিল, তাদের কাছে গিয়ে সশরীরে বলবে, পার্সোনালি গিয়ে বলবে যে আমার বাপের কি দেনা আছে বলো। যে দোকান থেকে সাদা নিত, ভুসিমাল কিন্তু, যেখান থেকে বিজনেসের সব কিছু মালামাল কিন্তু, সেখান থেকে গিয়ে মানুষ সেখানে দোকানদারকে গিয়ে বলবে কি দেনা আছে বলো। পয়সা নিয়ে গিয়ে দেবেন, ওইরকম আমভাবে মাপ চেয়ে আপনি নাজাত পেয়ে যাবেন। আপনি কি ইসলাম মানে মামার বাড়ি ভেবেছেন? বিশ্বাস করুন, আজ আমরা যারা এখানে এসেছি ইসলাম বোঝার চেষ্টা করুন। মনে রাখবেন, জাপানে ইসলাম আছে আর বাংলায় ভারতে মুসলমান আছে। এখানে শুধু আধার কার্ডের মুসলমান দেখতে পাবেন, কিন্তু ইসলাম দেখতে পাবেন না। জাপান এমন একটা কান্ট্রি যারা মদের আড্ডায় বসেও মিথ্যা কথা বলে না, আর আমি আর আপনি মসজিদে বসে, এই মেম্বারে রাসূলে বসে আমরা মিথ্যা কথা বলতে ছাড়ি না। কি গো, কথা ঠিক বলছি না? বলছি হুজুর আছে মালিকপুর আর বলছে আমি জলসায় ঢুকছি, কথা ঠিক কিনা? পাকামো হচ্ছে জাতির সাথে ধোকা। আল্লাহ বোঝার তৌফিক দিন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। মনে রাখবেন, আমার নবী এমন একজন নবী, আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানে মুবারক থেকে 63 বছরের জিন্দেগিতে 1 সেকেন্ডের জন্য মিথ্যা বের হয়নি। আল্লাহু আকবার কবীরা। আপনি শুনলে অবাক হবেন, পৃথিবীতে কোন রাষ্ট্রপ্রধান মিথ্যা কথায়, মিথ্যাবাদীতে ফার্স্ট প্রাইজ পেয়েছে? পৃথিবীতে কোন প্রধানমন্ত্রী, কোন রাষ্ট্রপতি জানেন? লিখে নেন, মোদিজির বন্ধু ডোনাল্ড ট্রাম্প। কথা বুঝতে পেরেছে? ডোনাল্ড ট্রাম্প
4 বছর এই ইলেকশনের আগে 4 বছর ক্ষমতায় ছিলেন। ওয়াশিংটন পোস্ট, হোয়াইট হাউস থেকে প্রকাশিত ম্যাগাজিনের রিপোর্ট বলছি, সেখানে লেখা হয়েছে উনি বিদায়ের পরে একটা সেখানে তার প্রোফাইল বের হয়, তার পুরো সব কিছু নিয়ে, তিনি ক টাকা খরচা করেছেন, বিদেশ যাত্রা করেছেন, কি কি কাজ করেছেন, সব পুরো কোন জিনিস পছন্দ করতেন, সব কিছু তাতে লেখা থাকে। তো সেখানে লেখা ছিল উনি অন ক্যামেরার সামনে 4 বছরে মিথ্যা কথা বলেছেন 37,574টি। কটা বলেন আমার সাথে? 37,574টি। কেন ইমাজিন, ভাবতে পারেন 4 বছরে ক্যামেরার সামনে, অন ক্যামেরা। আর ক্যামেরার বাইরে যে কত বলেছেন সে আল্লাহ ছাড়া কেউ জানে? কেউ জানে না। ক্যামেরাতে ওখানে তো সাংবাদিকতা একেবারে ফ্রিডম অফ এক্সপ্রেশন, ওখানে হলুদ ইয়েলো সাংবাদিকতা নেই, ওখানে সাংবাদিক সরাসরি প্রেসিডেন্টকে প্রশ্ন করতে পারবে। আর এখানে আমাদের লাট সাহেবের বাঁটটাকে আজ 10 বছর 15 বছর হয়ে গেল, একটা সাংবাদিক তার নাগাল পায়নি, কোনো জবাবদিহিতা নেই, চলছে। কথা বুঝতে পেরেছে? আর আমাদের এই ছাগলে 3 নম্বর বাচ্চার মতো আর বাংলা থেকে শুরু করে দেশে দাঙ্গা লাগানোর জন্য পরিকল্পনা করছে। কথা বুঝতে? ওদিকে বাংলাদেশে গন্ডগোল হচ্ছে, ওখানের নাকি সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছে, সেইটা নিয়ে এদের রাত্রে ঘুম হারাম হয়ে গিয়েছে। আর এদেশের সংখ্যালঘুরা তারা নির্যাতিত হচ্ছে, তোমার জবান বন্ধ কেন? তুমি কোন দেশের নাগরিক? ওই দেশের না এই দেশের? তুমি ও দেশে নিয়ে অত লাফালাফি করছো কেন? অত যখন দরদ ওখানে চলে যাও না। কথা বলে না। তুমি এই দেশের মুসলমানকে মেরে একেবারে তেলে ভাজা বানিয়ে দিচ্ছে, মসজিদ নিয়ে নিচ্ছে, মাদ্রাসা নিয়ে নিচ্ছে, খানকা নিয়ে নিচ্ছে, ওয়াকফের সম্পত্তি দখল করে নিচ্ছে। তোমার কোনো বক্তব্য নেই, তুমি কোনো নিউজ দিতে পারো না। আর তুমি পাশের দেশে কি হচ্ছে তুমি তাই নিয়ে হো করছো। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন, বলেন আল্লাহুম্মা আমিন। তা আমি বলছিলাম আমাদের প্রধানমন্ত্রীর বন্ধু হচ্ছেন উনি, প্রধানমন্ত্রীর বন্ধু উনি। এখন উনি বলেন ইনি আমার বন্ধু, ইনি বলেন উনি আমার বন্ধু। আর মিথ্যাবাদীতে ফার্স্ট প্রাইজ পেয়েছে, প্রথম পুরস্কার গিনিস বুক অফ ওয়ার্ল্ডে ডোনাল্ড ট্রাম্পের নাম। 4 বছরে পৃথিবীর কোনো বাদশাহ, কোনো শাহেনশাহ, কোনো রাষ্ট্রনায়ক, কোনো প্রেসিডেন্ট এত মিথ্যা কথা বলতে পারেনি যে মিথ্যা কথা ডোনাল্ড ট্রাম্প তার ক্ষমতায় থাকতে বলেছে। তাহলে বোঝা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন ইনি আমার বন্ধু, ইনি বলছেন উনি আমার বন্ধু। আমি প্রশ্ন করতে চাই, জানতে চাই কে কার কাছ থেকে ফায়েজ পাচ্ছে। কথা বুঝতে পেরেছি? কে কার কাছ থেকে? মোদিজি ওনাকে দিচ্ছে না, উনি মোদিজির কাছ থেকে নিচ্ছেন। উই আর রিয়েলি কনফিউজড। বিশ্বাস করুন, ইনি ক্যামেরার সামনে মিথ্যা কথা বলেছেন, এত রেকর্ড করেছেন। আর আমার রাসূলুল্লাহ তিনি সিরিয়াস কথা তো কথা, বরং হুজুর যখন রসিকতা করতেন আমার নবী পাক কোনোদিন জবান থেকে মিথ্যা কথাও বলতেন না। জোরে বলবেন না? একজন এসেছেন হুজুরকে এসে বলছেন, একজন মেয়ে ছেলে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বুড়ি বয়সে আমি বাপদাদা ধর্ম ছেড়ে দিয়ে ইমানের কালমা পড়েছি, আপনার দিনকে আমি অ্যাপ্রিসিয়েট করেছি, ক্যান আই গো টু দ্য প্যারাডাইজ? হুজুর আমি কি জান্নাতে যেতে পারবো না? বুড়ি মেয়ে ছেলে হুজুরকে বলছে। হুজুর বললেন না, বুড়িরা জান্নাতে যাবে না। ওই সময়তে বুড়িমা ঝরঝর করে কাঁদছে, বুড়িমা ঝরঝর করে কাঁদছেন। আমার নবী বুড়িমাকে বলে না বুড়িমা, বুড়িরা কিয়ামতের দিন জান্নাতে যাবে না। বুড়িমা কাঁদতে কাঁদতে বলছে হুজুর আমরা বাপ দাদার ধর্ম ছেড়ে দিলাম, আপনার ধর্ম গ্রহণ করলাম, তারপরেও জান্নাত পাবো না। বুড়িমার কান্না দেখে আমার নবী সান্ত্বনা দিয়ে বলেন ও বুড়িমা কেঁদো না, কিয়ামতের দিন যদি তুমি জান্নাতি হও আল্লাহ তোমাকে বুড়ি রাখবে না, বরং তোমাকে যুবতী বানিয়েই জান্নাতে প্রবেশ করাবেন। জোরে বল। আমার প্রশ্ন, হুজুর যেই বলেছেন বলার সাথে সাথেই বুড়িমা তার ফোকলা দাঁতে তিনি হেসে ফেলেছেন। মসজিদুন নববীতে যত সাহাবা ছিলেন সবাই হেসে ফেলেছেন। আমার নবী রসিকতা করলেন, কিন্তু হুজুর আমার কি মিথ্যা বললেন? কি বললেন? সত্য বললেন। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী পাক যা বলেন সবগুলো সত্য বলেন, ওহী ছাড়া একটাও নিজের তরফ থেকে বানিয়ে বলেন না, এমনকি হুজুর আমার মিথ্যা বলেন না। ও নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবীর দরবারে একজন মুসাফির এলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বহুত দূর থেকে এসেছি, আমার একটা সফরের বাহন চাই।
আপনি একটা সফরের বাহন দিন না, আমি দেশে ফিরে যাব। বেদুইন লোক এসছে, অনেক দূরে বাড়ি, তো মদিনার মেন সিটিতে এসছে, এখান থেকে গ্রামে ফিরে যাবে, তো বাহন চাইছে হুজুরের কাছে। হুজুর বলেন বাবা কি বাহন লাগবে? বলে হুজুর আমার একটা উঁট হলেই হবে, একটা উঁট হলে হবে। হুজুর আমার বললেন বাবু তোমার উঁট লাগবে? বলে হ্যাঁ। বলে দেখো আমার কাছে কিন্তু একটা উঁটের বাচ্চা আছে, ওটা আমি তোমাকে দিতে পারি। ওই সময়তে ওই ব্যক্তি তার মনটা খারাপ হয়ে গেল। মসজিদুন নববীর এক কোণে বসে তিনি কাঁদতে লাগলেন যে আজকে আর বাড়ি ফেরা যাবে না। গ্রামের মানুষ যদি শহরে যায়, যদি শিয়ালদায় গিয়ে আটকা পড়ে, লাস্ট কাট গাড়ি মিস করে মালতীপুরের, তাই তো নাকি গো, মালতীপুরের গাড়ি, তারপরে কি আছে বলেন না, সব এই ভুলে গেছি আমি, আপনাদের ভ্যাবলা, বসিরহাট, জি এই লাইনের গাড়ি, কি এবার চাঁপা কি আছে, চাঁপুকুরে গাড়ি মিস করে। বিশ্বাস করুন আপনি শুনলে অবাক হয়ে যাবেন, রাত্রেবেলাতে কাঁদতে হবে। সে বসে বসে কাঁদছে, তার কারণ হচ্ছে গ্রাম্য লোকের অনেকগুলো দায়বদ্ধতা থাকে। গরুকে মাঠ থেকে গোয়ালে পুঁততে হবে, মুরগিগুলোকে খোল্লায় পুঁততে হবে, সব কিছু ঢাকাঢুকি দিতে হবে। তো গ্রামের মানুষ হুজুরের চৌকাটে এসেছেন, আর ফিরতে পারবেন না, মনে বড় কষ্ট। আমার নবীকে বলছেন হুজুর একটা বাহন দিন না। হুজুর বলে কি লাগবে? বলে উঁট, একটা উঁট হলে আমি মোটামুটি বাড়ি চলে যেতে পারবো। আমার নবী বললেন বাবা আমার কাছে একটা উঁটের বাচ্চা আছে। ও চিন্তা করছে উঁটের বাচ্চা নিয়ে আমি কি করব, উঁটের বাচ্চা দিয়ে কাজ হবে, ওর পিঠে আমি কি করে সওয়ার হব? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আপনাদের টেনশন নেই। আমার অত্যন্ত মাই বিলভেড ব্রাদার, মোহাব্বতের মানুষ, জি আমাদের ফুরফুরা দরবার শরীফ থেকে আসছেন আওলাদে রসুল জনাব হজরত মৌলানা পীরজাদা হাম্মদ হুসাইন বুখারী সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সৈয়দ সাদা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। এখন আপনাদের খিদমতে আলোচনা রাখবেন আমার প্রিয় ভাই, আপনাদের খিদমতে আসছেন। আমি বিদায় নেব, আমি আরিফুর রহমান আপনাদের খিদমত থেকে বিদায় নিলাম। হায়াত বাকি তো ফের মুলাকাত বাকি ইনশাআল্লাহ। আমার খিদমতে আপনারা কষ্ট পেলেন নাকি গো? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ও ভাইজান এসে গিয়েছে, আর শেষ করলে হবে। জি জি মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। একটু একটু ভাইজানকে নিয়ে আসেন। জি মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। জি অনেক দূর থেকে অনেক কষ্ট করে এসছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই জায়গাটা খালি করে দিন। জি